যাকাত কোথায় কোথায় ব্যয় করবেন, কারে কারে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফিল রিকাব والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক যাকাত কোথায় কোথায় দিবেন খাতগুলি আল্লাহ বলে দিচ্ছেন। কোন আলহামদুলিল্লাহ। যেখানে সেখানে যাকাত দেওয়া যাবে না। যাকাতের জন্য খাত হচ্ছে 8টা। যাকাতের জন্য খাত কয়টা? 8টা। 8টি খাতে আপনার যাকাতের টাকা আপনি ব্যবহার করবেন, ব্যয় করবেন। প্রথম দিবেন ফকিরদেরকে। প্রথম দিবেন কাদেরকে? ফকির। ফকির কারা? ফকির হচ্ছে নিজের জীবন জীবিকায় অন্যের মুখাপেক্ষী। তারপরে শিশু, এতিম, বিধবা, জীবন চালানো খুবই কষ্টকর, অভাবগ্রস্ত লোক, এরা হচ্ছে ফকির। আর মিসকিন হচ্ছে যারা নিজেদের প্রয়োজন উপযোগী অর্থ উপার্জন করার সামর্থ্য নাই, আর মানুষের কাছে আত্মমর্যাদার কারণে হাত পাততেও পারে না। এক কথায় এক গরিব ভদ্রলোক। আল্লাহ কোরআন শরীফ বলেছেন যে এদের চেহারা দেখে বুঝো জ্বর পেটে খাবার নাই, অথবা সে অসুবিধায় আছে, চেহারা দেখে বুঝে তাকে সাহায্য করো। সে এমন শরীফ মানুষ আছে না আমাদের সমাজে, লোক এরকম আছে না? আছে কিনা? ঘরের মধ্যে 3 দিনও রান্না হয় নাই, কিন্তু আর দাড়ি টাড়ি সুন্দর করে আশ্রয়া জামাটা পরিপাটি করে গায়ে দিয়ে বেরোচ্ছে, কারোর কাছে হাত পাতে না, তার সরাপাতে তার ভদ্রতায় বাঁধে। ওনার সরাপথে বেঁধেছে, উনি চাবেন না কারো কাছে, কিন্তু উনাকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন, বান্দারা আমার ওই গরিব ভদ্রলোককে খাবার দাও। ওরা হচ্ছে মিসকিন। এরপরে আমিলিন, 3 নম্বরে আমিলিন, অর্থাৎ যারা যাকাত সরকারি ভাবে যাকাত যারা আদায় করে, সেই আদায়কারীদেরকে এই যাকাতের টাকা দিয়ে তাদের সম্মানী দিতে বলা হয়েছে। ইসলামী গভর্নমেন্ট আসলে যাকাত তো আর আপনার খুশি মতো থাকবে না, যাকাত দিতে আপনি বাধ্য হবেন। যাকাত দিতে আপনি বাধ্য হবেন। যাকাত আদায় করবে গভর্নমেন্ট। কে আদায় করবে? গভর্নমেন্ট আদায় করবে, আর গভর্নমেন্ট ডিস্ট্রিবিউট করবে। ওয়াল মুআল্লাফাতিল কুলুব, মনতুষ্টির জন্য, যাদের মন জয় করতে হবে এই ধরনের লোকদেরকে। ওয়ার রিকাব, আর গলদেশের মুক্তিদানের জন্য। ওয়াল গারিমিন, আর ঋণগ্রস্ত ব্যক্তি, তাও আবার এমন পর্যায়ের যে ঋণ পরিশোধ করতে গেলে যদি তার এমন অবস্থা হয় যে তার কাছে যাকাত দেওয়ার মতো টাকা থাকে না, এরকমের অবস্থা যদি হয় তাহলে যাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করে দেওয়া যেতে পারে। ফি সাবিলিল্লাহ। এরপরে হচ্ছে জিহাদের রাস্তা। জিহাদের রাস্তা মানে জিহাদ যখন শুরু হবে সেই জিহাদের ময়দানে আপনি বন্দুক রাইফেল কিনে দেওয়ার সাহায্য করবেন সেটা নয়, কিন্তু শুধু এটাকেই বোঝানো হয় নাই। ফি সাবিলিল্লাহ বলতে বোঝানো হয়েছে আল্লাহর রাস্তায় সংগ্রামরত সব ব্যাপারে আপনি সাহায্য করবেন, ইসলামী আন্দোলনের জন্য করবেন। যারা ইসলামের জন্য বইপত্র লেখে তাদের জন্য করবেন, যদি পয়সায় কুলাতে না পারে সেখানে সাহায্য করবেন। ইসলামী আন্দোলনকে বিজয় করার জন্য সাহায্য করবেন। এক কথায় আল্লাহর রাস্তা বলতে যা বুঝায় এগুলিকে দিবেন। ইবনে সাবিল, এরপরে পথিক মুসাফির। পথিক মুসাফির সে যদি বাড়িতে ধনী থাকে, ঢাকায় ধনী, কিন্তু চট্টগ্রামে এসে সর্বহারা হয়ে গেছে, টাকা পয়সা সব লুটপাট হয়ে গেছে, এখন বাড়ি ফেরার উপায় নাই, যাকাতের টাকা দিয়ে তাকে সাহায্য করা যেতে পারে। এই 8টি খাতে এভাবে যাকাত দেওয়ার জন্য আল্লাহ খাত সৃষ্টি করেছেন। কয়টা খাত হলো? 8টা খাত। কোরআনে কারীমের 3টি আয়াতে যাকাতের কথা এভাবে বলা হয়েছে।
يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض হে ইমানদার লোকেরা, তোমরা যেসব পবিত্র অর্থ সম্পদ উপার্জন করো সেগুলি, এবং আমি জমিন থেকে তোমাদের যে ফসল দান করি, ফসল উৎপাদন করে দেই, তার থেকে তোমরা আল্লাহর পথে খরচ করো। এগুলো 1 নম্বর আয়াত। 2 নম্বর, প্রথম আয়াত বলা হয়েছে সূরা বাকারায়, আর সূরা আনআমে বলা হচ্ছে কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি। তার উৎপাদিত ফল ফসল তোমরা খাও, আর ফসলের একটি অংশ ফসল কাটার দিনেই আল্লাহর হকটা, আল্লাহর অধিকারটা আদায় করে দাও। যেদিন তোমরা ফসল কাটবে সেদিনই অধিকারটা আদায় করে দাও। এই যে একটা ফরজ, এই ফরজটা মুসলমানেরা বেমালুম ভুলে গিয়েছে। ফসলের যাকাত তারা দেয় না। ফসলের যাকাতকে বলা হয় ওশর। কি বলা হয়? ওশর। এই ওশর এখন যদি আপনি গ্রামে গিয়া কোন শিক্ষিত লোককেও যদি জিজ্ঞেস করেন, ভাই ওশর কি চেনো? সে বলবে, ভাই ওশর এটা কি জাতীয় প্রাণী, সারপোকা না তেলাপোকা না আরশোলা, আমি তো এই নামটাম তেমন শুনি নাই, বুঝবি না ওশরটা কি জিনিস। অথচ নামাজ রোজার মতোই ফরজ ওশর আদায় করা। কবে আদায় করবে? যেদিন আপনি ফসল কাটবেন সেই দিনই ওশর আদায় করে দিবেন। পরিমাণটা কি হবে? পরিমাণ হবে আকাশের বৃষ্টির পানি দিয়ে, আকাশের বৃষ্টির পানি দিয়া যদি ফসল হয় তাহলে দিবেন 10 ভাগের 1 ভাগ। 10 মণ যদি ধান হয়, গম হয়, ডাল হয়, 1 মণ আল্লাহর অধিকার আদায় করে দিবেন। অধিকারটা কার? আল্লাহ কি করবে দিয়ে? আল্লাহর অধিকার মানে গরিবের অধিকার, গরিবের হক। এই অধিকারটা আদায় করে দাও। 10 মণ হলে কয় মণ? কি হলে? যদি আকাশের বৃষ্টির পানিতে হয়। আর যদি আপনার সেচের মাধ্যমে হয়, সেচ পরিকল্পনার মাধ্যমে পয়সা খরচ করে পেট্রোল ডিজেল লাগায়া ইঞ্জিন চালাইয়া পানি উঠাইয়া কষ্ট করে ফসল ফলাইছেন, তাহলে আল্লাহ পাক বলছেন 10 মণে 1 মণ দেওয়া লাগবে না, তোমার খরচ হইছে বেশি। বান্দারে, তোমার উপরে আল্লাহ পাক জুলুম করবেন না, এবার 20 মণ হলে তার থেকে 1 মণ দিও। সুবহানাল্লাহ। ওয়া মাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে জুলুম করেন না। সুবহানাল্লাহ। এইভাবে করে ওশরের যাকাতটা তোমরা ঠিকমতো আদায় করে দিও। ওশরটা দিও, ফসলের ওশর দিও, আর টাকার যাকাত দিয়ে দিও। যারা এটা দিবে না তাদের সম্পর্কে আল্লাহ পাক সূরা তওবার ভিতরে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা নাকি স্বর্ণ এবং রৌপ্যকে সঞ্চয় করে, জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় তা খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও। পীড়াদায়ক শাস্তির কি দাও? শাস্তির কি সুসংবাদ হয় নাকি? হয়তো উচিত ছিল শাস্তির দুঃসংবাদ শোনাও, না, আল্লাহ বলছেন সুসংবাদ শোনাও। এটার দৃষ্টান্তটা আমার ভাষায় আমি মানুষকে এভাবে বুঝাই। ছেলে খুব দুষ্ট, দুষ্টামির ঠেলায় অস্থির, তার মা মোটেই সামলাতে পারছে না। তখন মা বলে, বেটা আমার কথা তো শুনলি না, তোর বাবা আসুক, তারপরে আমি তারে নালিশ করব। এমন পিট্টি দেবে, মজা টের পাবি। তখন পিট্টি দিলে কি মজা লাগে নাকি? তার মানে শাস্তির তীব্রতা বুঝাবার জন্য বলা হচ্ছে, মজাটা টের পাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ ওদের দাও, সোনা রূপা যারা জমা করে রাখে, যাকাত দেয় না, আল্লাহর রাস্তায় খরচ করে না।
সোনা এখন পুরুষেরাও ব্যবহার করা আরম্ভ করছে। অবশ্য চিটাগংয়ে এমন কাম শুরু হয়নি। ছাত্র, শিক্ষক, অফিসার গলা একটা সোনার চেন, শীতের দিনেও সামনের বোতাম খুলে রাখে যাতে চেনটা সকলে দেখে। মিয়া সাহেব, এটা সোনার চেন না, জাহান্নামের আগুনের শিকল পড়েছ। পুরুষের জন্য এক রত্তি সোনাও হারাম। তোমার শরীরের সৌন্দর্য বাড়াবার জন্য স্বর্ণ ব্যবহার করতে পারবে না। স্বর্ণ রৌপ্য জমা করলো আর আল্লাহর রাস্তায় খরচ করলো না। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। একদিন আসবে এমন যেদিন এই সঞ্চিত ধনরাশি, সোনা দানাগুলি জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে। আর জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়া এইগুলি দিয়ে তার পিঠের উপরে আর পাঁজরে সিল মারা হবে জাহান্নামের আগুন দিয়া। বলা হবে, হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। মজা চাখো, স্বাদ গ্রহণ করো। এ হলো তোমার সেই সঞ্চিত সম্পদ, সঞ্চিত ধনরাশি যা তুমি জমা করেছো আর আল্লাহর রাস্তায় খরচ করনি। এখন এর শাস্তি গ্রহণ করো। সুতরাং সঞ্চয় জমা করা, সঞ্চয় করা, মাল জমা করা এক শ্রেণীর লোক আছে। আল্লাহ পাক বলছেন, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। মাল জমা করে আর মোছে তেল মাখে। টেলিফোন করে, হ্যালো সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেব নাকি? বলে হ্যাঁ, দেখুন তো আমার ব্যালেন্সটা কত। উনি বললেন, বল্টু সাহেব আপনার ব্যালেন্স হচ্ছে 50,77,372 টাকা 79 পয়সা। তখন মোজ ঘষে, আতর লাগায়, তেল মাখে আর মনে মনে আনন্দ হয়, আরো কিছু জমা করতে পারলেই তো কঠিন কোটায় পৌঁছে যাব। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। মাল জমা করে আর গুনতে থাকে, আল্লাহর রাস্তায় খরচ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। তাদের অর্থ সম্পদ থেকে যাকাত উসুল করে তাদেরকে পবিত্র করে দাও। যাকাত আদায় করার মানেই হলো তার সম্পদগুলি পাক হয়ে গেল। কোন আলহামদুলিল্লাহ, সম্পদ পাক হয়ে গেল, পবিত্র হয়ে গেল। আর যেই সম্পদের যাকাত দেওয়া হয় না, আল্লাহর রাস্তায় খরচ করা হয় না, তা সম্পূর্ণরূপে অপবিত্র, নাপাক। কি পরিমাণ সম্পদের নিসাবটা কেমন হবে? নিসাব হবে 52.5 তোলা রৌপ্য যদি আপনার কাছে থাকে, আপনি বাজার দর হিসাবে যাকাত দিবেন। স্বর্ণ 7.5 তোলা পর্যন্ত যদি হয়ে যায়, তাহলে অবশ্যই বাজার দর হিসাবে প্রতি বছর তার যাকাত দিবেন। ছাগল যদি 40টা থাকে যাকাত দিবেন, গরু যদি 30টা থাকে তাহলে যাকাত দিবেন। যাকাতের মাসলাটা খুবই কঠিন, যেখানে সেখানে গিয়ে জিজ্ঞেস করে এর জবাব পাওয়া সুকঠিন হয়ে যাবে। এই জন্য মাল পবিত্র করার জন্য, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে উপদেশ দেব, সাজেশন করব, পরামর্শ দেব একটা বই পড়ার জন্য। বইটা লেখক হচ্ছেন আল্লামা ইউসুফ আল কারজাবী। বর্তমান আসরে, এই বর্তমান বিশ্বের একজন সাহসী মুফাক্কির ইসলাম, কাতার ইউনিভার্সিটির শরিয়া ফ্যাকাল্টির ডিন। তার লেখা ফিকহুজ যাকাত, এই আরবি, বিশাল এই আরবি গ্রন্থের অনুবাদ করেছেন অনুবাদ রাজ্যের রাজা, এদেশে ইসলামী আন্দোলনের, এই ভূখণ্ডের পুরোধা ইসলামী আন্দোলনের বর্তমান সব নেতাদের ওস্তাদ আল্লামা হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব রাহিমাহুল্লাহ। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নিক, জোরে কোন আমিন।
তিনি এটার অনুবাদ করেছেন ইসলামে জাকাতের বিধান। ইসলামে, নামটা মনে রাখেন, ইসলামে জাকাতের বিধান। ইসলামী ফাউন্ডেশন বইটা বের করেছে, এত বড় 2টি খণ্ড। এই বইটি আপনারা সংগ্রহ করবেন, ইসলামের জাকাত বিধান। বইটি আপনারা সংগ্রহ করবেন মনে করে। আল্লাহর রাহে যে আপনি খরচ করবেন, সেই খরচ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা মূলনীতি দিয়েছেন। কিভাবে, কি মন মানসিকতা নিয়ে খরচ করবেন। খরচ করলেই কিন্তু সওয়াব হবে না। আতর মাখবেন, যদি চিন্তা করেন যে আতর মাখলাম, মাহফিলে যাব, মসজিদে যাব, লোকেরা টের পাবে যে বেটা আতর একখান মাখছে, তো খামো খাই আপনার আমও গেল, সালাও গেল, কোনো সওয়াব হইল না। আর যদি আতর মাখেন এই নিয়ত করে আতর মেখেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আমল করলাম, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নেকি আমলনামায় লিখে দিবেন। নিয়তের উপরে দারমাদার করছে সবকিছু। এখন আপনি যে খরচ করবেন, সেই খরচটা কিভাবে করবেন, কি মন মানসিকতায় করলে পরে আল্লাহ খুশি হবেন, সেই কথাটি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আমি আপনাদের সামনে সেগুলি বলছি। দানটা হতে হবে কেবলমাত্র আল্লাহরে খুশি করার জন্য। মনে রাখেন, এটা হলো এক নম্বর। কি দানটা হতে হবে কারে খুশি? জোরে কর। আল্লাহ পাক বলছেন, ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তোমরা যা কিছু খরচ করো তাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা ছাড়া মনের মধ্যে অন্য কিছু যেন লক্ষ্য না থাকে। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি মনের মধ্যে তোমরা রাখবে। আর কাউকে কোন জিনিস দিয়ে তার কাছে অনুগ্রহ প্রকাশ করতে পারবে না। আমি তোমার এই উপকার করছিলাম, তুমি নেমো খারামের মতো আজ কথা বলো, এরকম বলে না। কাউকে কিছু দিয়ে অনুগ্রহ প্রকাশ করবে না, তার মনে ব্যথা দিবা না। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى, যারা আল্লাহর পথে খরচ করে এবং খরচ করার পর নিজের অনুগ্রহ প্রকাশ করে না এবং কাউকেও মনোকষ্ট দেয় না, টাকা দিয়া খোটা দিল না, মনেও কষ্ট দিল না, তাদের জন্য পুরস্কারটা কি শুনুন। আল্লাহ পাক বলেন, পুরস্কার হচ্ছে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য তার পরওয়ারদিগারের কাছে রয়েছে বিরাট পুরস্কার, আজরে আজিম। এদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, কিয়ামতে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দানের এত ফজিলত যা ভাই আমি বলে শেষ করতে পারবো না। এত ফজিলত আল্লাহ দানের মধ্যে রেখেছেন। ত্যাগেই তো শান্তি, ভোগে শান্তি নাই। মজা কিসে? জোরে কর না, মজা কিসে? ত্যাগের ভিতরেই মজা। এরপরে আল্লাহ পাক বলছেন, আল্লাহর পথে 3 নম্বরে হতেছে আল্লাহর পথে যা খরচ করবা বেছে বেছে ভালো জিনিসটা দিও, বাইসা বাইসা ছেঁড়া জামাটা দিও না। পকেটে হাত দিয়া দান করবে, পকেটে হাত দিয়া হাত আর বাইর করে না। কারণ কি? খুঁজে দেখে যে 10 পাই না, 4 আনা, কম পয়সাটা দেবে, 12টা দেবে না। টাকা বের করে ওর মধ্যে ময়লা পচা গন্ধ লাগে, ওইটা দান করবে, আর টাটকা টাকাটা পকেটে রেখে দেবে। এই স্বভাব আমাদের আছে কিনা? আছে কিনা? আরে বাবা, টাকা কি আপনি পকেটে রাখতে পারবেন? ওটা দেওয়া লাগবে না, এরে দেন তারে দেন, কাউকে কিন্তু দেবেনি। আমাদের এই বদভ্যাস আল্লাহ আমাদেরকে মাফ করুন। কোন আমিন বলেন। আমিন। দান করার সময় বেছে বেছে খারাপটা দিও না, ছেঁড়া কাপড়টা দিও না, অখাদ্য কুখাদ্য দান করো না। বিয়ার মজলিস, বিবাহে অনেক লোক দাওয়াত দিয়েছে, বেশি করে রান্না করছে, কম যদি হয়ে যায় বড় মিয়ার ইজ্জত নষ্ট হয়ে যাবে। মেহমান কম আসলো, এখন এই খাবারগুলি না পারিয়া তারপরে গরিবদের দেয়, না পেরে যখন খাবার কেউ নাই তখন গরিবদের দেয়। গরিবদের উদ্দেশ্য করে কিন্তু বানানো হয় নাই। এটা হলো একজনের রুটি খাচ্ছিল, এক কৃপণ বখিল রুটি খেতে বসেছে,
সিল একটা এসে রুটিতে সু মারলো, সু মেরে রুটিটা নিয়ে গেছে। বেচারা পিছনে পিছনে দৌড় আরম্ভ করছে গালি দিতে দিতে, মরার সিল আর তুই জায়গা পাইলি না। চিলের পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর পারে চলে আসছে। সিলও দেখে যে আল্লাহ, এমন এক বেকায়দার লোকের রুটি নিলাম, কোন গাছেও বসতে পারি না তার ঢিলার জ্বালায়। শেষ পর্যন্ত পাশে ছিল নদী, নদীর উপর দিয়া চিল উড়ে ওপার যাওয়া আরম্ভ করছে। বখিল বেচারা দাঁড়াই থাকে, দিলাম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তে দিলাম। এর তো কোনো মানে নাই। নিজে খেতে না পারে বাসি অখাদ্য কুখাদ্য এগুলি দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন। দিবা বাইসে বাইসে ভালো জিনিসটা, যেটা তোমার কাছে প্রিয় ওইটা দিও। তুমি যদি খারাপটা দাও তাহলে আল্লাহ তোমার দেবেন ওই মানের। কিয়ামত আছে না, কিয়ামত ওই মানের পাবা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। তোমরা যে উপার্জন করেছো, সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছো তাই, আর মাটি থেকে আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস, ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। আর খরচ করার জন্য ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, খরচ করার জন্য বাইসা বাইসা খারাপ জিনিসগুলি খুঁজে বেড়াইও না, ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো। আর যতদূর সম্ভব গোপনে দিও, যতদূর সম্ভব দান গোপনে করি। মানুষকে শুনায়ও না অমুক জায়গায় দিলাম, বা মানুষের দেখায় দেখায় দিও না। কোন কোন শহর আছে কোরবানির সময় বিরাট গরু কেনা হয়, সেই গরুর তলায় মালা দিয়া তারপরে শহরে রাস্তায় রাস্তায় ঘুরানো হয়, অমুক মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে। এরকম চিটাগংয়ে হয় না, অন্য অন্য জেলায় হয়। জি, এখানেই বেশি হয়। তাই আশ্চর্য কথা। তাহলে তো উচিত, এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়া গরুর সাথে একসাথে হাঁটা উচিত, লোকেরা বুঝুক কোন বড় মিয়া আর কোন বড় গরু। আপনি এটা করলেন কি জন্য? এই কাজটা তো নিন্দনীয় কাজ। আর প্রতিযোগিতামূলক কোরবানি করা, প্রতিযোগিতামূলক 35,000 টাকার গরু কোরবানি করা হলো, মানে নাই। মানুষকে শুনাইয়া, মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষকে দেখাবার জন্য দান সদকা করো না। ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো, আল্লাহ পাক বলছেন প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো, কিন্তু গোপনে দান করা সবচেয়ে উত্তম। তবে প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিলে পরে আরো একজন উৎসাহিত হয়ে যাবে, সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহফিল, 16 লক্ষ টাকা খরচ হবে, দিলাম আমি 1 লাখ টাকা, এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো 2 লাখ দেবে, এই চিন্তা করে যদি তারগিবের জন্য, উৎসাহ প্রদানের জন্য, ইন্সপিরেশনের জন্য যদি হয়, এই নিয়ত হলে ক্ষতি নেই। কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো। আল্লাহ পাক বলেন, গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুল আলামিন ওই গোপন দানের বিনিময় তোমার সমস্ত গোপনীয় গুনাহগুলি আমি রব্বুল আলামিন মাফ করে দেব। তোমার গোপন গুনাহগুলি মাফ করে দেব। 5 নম্বরে হচ্ছে নির্বোধ আর অজ্ঞ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবা না। দেখেন ইসলামের কি সুন্দর বিধান। বোকা, নির্বোধ, অজ্ঞ আছে না সমাজে? তুমি মহব্বতে, আল্লাহর মহব্বতে ওর লাগে 500 টাকা দিয়ে দিলা 5000 টাকা, এ তো সর্বনাশ করে ফেলাবে। সে তো খারাপ টাকায় তা ব্যাক করবে।
এই জন্য অজ্ঞ লোকদেরকে, নির্বোধ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত দিতে আল্লাহ নিষেধ করেছেন। তবে আল্লাহর ইচ্ছা হচ্ছে এই যে যত বড় পাপী হোক আর যত বড় খোদাদ্রোহী হোক না কেন, প্রত্যেকের খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা গ্যারান্টি দিতে হবে। সুবহানাল্লাহ। কোন এর নাম তো আল্লাহ। এর নাম কি? আল্লাহ পাক, যার ভেতরে কোনো কার্পণ্যতা নাই। আল্লাহরে মানলেও আল্লাহ খাইতে দেন, না মানলেও দেন, সকলকেই দেন সমভাবে। 6 নম্বরে হচ্ছে কারো প্রয়োজন পূরণের জন্য যদি ধার দেওয়া হয়, যদি কাউকে ধার দেন, তা করার জন্য বারবার তাকে টাকাটা দেওয়া যাবে না। একথা শুনে যারা ঋণগ্রস্ত আছেন তারা আবার এই সুবিধাটা নিয়েন না। সামর্থ্য থাকতে যদি যার কাছ থেকে ধার এনেছেন তাকে যদি কষ্ট দেন, অবশ্যই আল্লাহর কাছে আসামি হতে হবে কিয়ামতের দিন, কোনো সন্দেহ নাই। আর যে ব্যক্তি ধার দিয়েছেন তিনি যদি বুঝতে পারেন যে এই লোকটি আসলে নিয়ত ভালো কিন্তু দিতে পারতেছে না, তাহলে এমন লোককে বারবার টাকাটা দিতে আল্লাহ নিষেধ করেছেন। তাকে শরম দিও না, তাকে সময় দাও। وَإِنْ كَانَ ذُو عُسْرَةٍ فَنَذِرَةٌ إِلَى مَيْسَرَةٍ وَأَنْ تَصَدَّقُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ। ঋণগ্রস্ত ব্যক্তির আর্থিক অবস্থা খারাপ হলে সচ্ছল হওয়া পর্যন্ত তাকে সময় দাও। আর তাকে যদি ক্ষমা করে দিতে পারো সেটা তো অনেক ভালো কথা, আল্লাহ তোমার প্রতি রহম করবেন। যদি ক্ষমার তাকে যদি সে দিতেই পারবে না এমন অবস্থা যদি হয়, তাহলে তাকে তুমি ক্ষমা করে দিও। কিছু সংখ্যক লোক আছে যারা ধার নিয়ে আসলে ফাঁকি দিতে চায়, আছে না এমন সমাজে? না নাই? কিছু লোক আছে ধার নেয়, ভাই দেব 1 মাসের মধ্যে, কোনো সন্দেহ নাই। 6 মাস যায় তারপরেও দেয় না, অন্য কাজ করে মিটাই, অন্য কাজ মিটায়, কিন্তু এর টাকা পরিশোধ করে না। এরকম লোকও আছে, তারা আল্লাহর কাছে দায়ী হবে। একবার পত্রিকা দেখেছিলাম কার বাড়িতে কার্টুন দিয়েছে, বাড়িতে বিরাট সাইনবোর্ড লাগাইছে কুকুর হইতে সাবধান। তার বন্ধু বলছে, ভাই তুমি কুকুর কিনলে কবে? কয় যে না, কুকুর কিনি নাই, সাইনবোর্ড লাগাইছি পাওনাদারদেরকে ঠেকাবার জন্য, যাতে সহজে বাড়ির মধ্যে না ঢোকে। তো এই চালাকিটা আর কেউ বুঝুক আর না বুঝুক, আল্লাহ পাক তো খুব ভালো করেই বোঝেন। 7 নম্বরের কথা হলো দান করার ব্যাপারে, যে আপনি দান করতে করতে যা আছে সব ফতুর করে ফেলাবেন, এটা কিন্তু ইসলাম চায় না। আপনার সন্তান সন্ততিকে বঞ্চিত করে, স্ত্রী পুত্রকে বঞ্চিত করে সমানে দান করবেন, ঘরে না খেয়ে থাকবেন, এই অবস্থা যেন না হয়। খরচ করবেন কি? আল্লাহ পাক বলছেন, وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلِ الْعَفْوَ। নবী আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব? আপনি বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস যেটা আছে সেটাই আল্লাহর জন্য খরচ করে দাও। তোমার প্রয়োজন যখন মিটে গেছে, ব্যাংকের মধ্যে অসংখ্য টাকা জমা রাখা খালি গুনতেছে বসে বসে, তা না করে অভাবগ্রস্ত মানুষদের প্রয়োজন মিটাও। খরচ করার ভিতরে আর খরচ না করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে। ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا। তোমাদের দানের হাত গুটায় একেবারে গলার সাথে বেঁধে রেখো না, আবার এমন বেশি ছেড়েও দিও না, কারণ এর ফলে তোমাকে অনুতপ্ত হওয়া লাগতে পারে, কার্পণ্যতাও না হয়, আর দিন জমের মতো দিয়ে সব ফতুর না হয়ে যাও। দুটোর মধ্যে ব্যালেন্স হতে হবে। আর 8 নম্বরে কথা হচ্ছে যে এই দানের উপযুক্ত কারা। আপনি তো যাকাত দিবেন কাদের, সে কথা আল্লাহ বলে দিয়েছেন, আগে বলা হয়েছে না? কয়টা খাতে দিবেন? মাশাআল্লাহ, মনে আছে আপনাদের। আর এমনি সাধারণ দান সাদকা কাদেরকে দিবেন, উপযুক্ত পাত্র কারা, তার একটা লিস্ট আল্লাহ দিচ্ছেন। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى।
নিজের পিতামাতা, নিকট আত্মীয়, ইয়াতীম, মিসকিন এবং আত্মীয় প্রতিবেশী, তাদেরকে দিবে। আমি কিন্তু এখন যাকাতের কথা বলছি না, মা বাপকে যাকাত দেওয়া যাবে না। এটা হচ্ছে দান, সহযোগিতা করা, ইহসান করা। এই ইহসান মা বাপকে, প্রতিবেশী আত্মীয় যারা, মিসকিন যারা, এতিম যারা, অনাত্মীয় প্রতিবেশী যারা, চলার সাথী, প্রবাসী এবং নিজের চাকর চাকরানি যা কিছু আছে, এই সকলকেই এই সাহায্য করতে হবে, একথা আল্লাহ বলে দিয়েছেন। এবং আমরা যে আয়াত আলোচনা করতেছি সে আয়াতের ভিতরেও এই ফেরেশতা আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহর রাস্তায় যারা দান করবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এখন, مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة। আল্লাহর রাস্তায় খরচ করা এর দৃষ্টান্ত হলো একটা দানার মতো, যেই দানাটা থেকে 7টা ডাল বেরিয়ে গেল। ফি কুল্লি সুমবালাতিন মিআতু হাব্বা, একটা দানা থেকে 7টা ডাল বেরোলো, এক একটা ডালে 100 করে দানা হলো, সব মিলাইয়া 700 দানা হয়ে গেল। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে একটা দানায় 700 দানা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতে ধরায় দিলেন, সে আল্লাহ পাকের ব্যাংকে যদি টাকা জমা রাখো, আল্লাহর রাস্তায় যদি খরচ করো, 700 গুণ বাড়াইয়া আল্লাহ তোমার হাতে ধরাইয়া দিবেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ ইচ্ছে করলে এর থেকেও বেশি তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ, কোন জোরে। আর এই দান করতে হবে মরার আগে। কোন সময় দেবেন কোন? আমার দেশে বহু মুসলমান আছে যারা বলে, হুজুর আসি আপনাদের পেছনে, যা বলেন আসি, জীবন দিয়া দেব। এরা খুব চালাক, জীবন দিতে চায়, মাল দিতে চায় না। আল্লাহ তো আগে জীবন চায় নাই, আল্লাহ আগে কি চেয়েছেন? আল্লাহ আগে কি চেয়েছেন? আল্লাহ চেয়েছেন মাল। وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ। আল্লাহ পাক বলেন জিহাদ করো আমার রাস্তায় মাল দিয়ে আর জান দিয়ে। মাল দাও আগে, মাল না দিয়া যদি আগে মরে যাও, মালটা তো থেকেই গেল। সুতরাং মাল আগে আমার রাস্তায় দাও। দেবা কখন? মরার আগে দাও। وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। আমার রাস্তায় খরচ করো মৃত্যু আসার আগে। فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ। যদি মরার আগে না দাও, মৃত্যুর সময়, মৃত্যু যখন এসে গেল, সেই সময় যদি বলো, অনুশোচনা যদি করো, আরে যদি আমি সময় পাইতাম, একটু খানিক যদি সময় দিতে, আল্লাহ একটু সময় আমারে যদি দাও, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। দান সদকা করব, সব আল্লাহর রাস্তায় দিয়ে দেব, আর আমি সালেহ বান্দাদের মধ্যে শামিল হয়ে যাব। আল্লাহ একটু সময় আমারে দাও। আল্লাহ পাক বলছেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মৃত্যুর নির্ধারিত সময় আসলে 1 সেকেন্ড আগে পাশে করা হবে না। সুতরাং মৃত্যুর আগে খরচ করো। আপনি মনে করবেন যে আপনি মরে গেলে পরে আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে, খরচ করবে। হ্যাঁ করবে, ঠিক। মরার পরে কুলখানির পরে 40, তারপরে শেষ। এরপর আর করবে। আপনার ছেলে মেয়ে যে আপনার জন্য করবে তার প্রমাণ তো আপনি নিজে। আপনি আপনার ছেলের মেয়ের জন্য কি করেছেন? আপনার মা বাবার জন্য কি করছেন? আপনার মা বাবার জন্য যদি আপনি কিছু না করে থাকেন, আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে না। সুতরাং নিজের কাজ নিজে করেন। আপনার পিঠ যদি চুলকায়, আর নাতিরে যদি বলেন নাতি পিঠটা চুলকায় দাও, সে যে জায়গায় চুলকাবে আপনি করবেন উত্তর দিকে, সে উত্তর দিকে, দক্ষিণ দিকে, উপরে, নিচে, পিঠে, পাশার কাছে যে জায়গায় আঙ্গুল দেবে আপনি করবেন ওখানে না, আবার আরেকটু উপরে দাও, আরেকটু পাশে দাও, জায়গা মতো পড়বেই না। আর কষ্ট করে
নিজের হাতটা যদি পৌঁছাইতে পারেন জায়গা মতো পড়ে, একবার চুলকানি মারলেই চুলকানি শেষ, ঠিক কিনা? সুতরাং আপনি অন্যের উপরে ভরসা না করে নিজের খরচ নিজেই করে যান, নিজের কাজ নিজে করে যান, আল্লাহর রাস্তায় খরচ করে যান, বেশি পরিমাণে খরচ করেন। যত খরচ করবেন আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করে, আর অনিসলামিক সরকার সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করে। যাকাত আর সুদের মধ্যে পার্থক্য কি? যাকাত হচ্ছে, এক কথায় বুঝাই, ব্যাখ্যা দেব না, এক কথায় বুঝাবো। যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নেও, গরিবদেরকে দাও। আবার শুনুন, যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও, গরিবদেরকে দাও। আর সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও, ধনীদেরকে দাও। টাকায় টাকা টানে, একজনে শুনছিল টাকায় টাকা টানে, সে মনে করলো কেমনে টাকায় টাকা টানে। তারপরে সে এক ব্যাংকের সামনে গিয়ে অনেক টাকার মধ্যে নিজের একটা টাকা ছুঁড়ে মেরেছে। ঘন্টা 2 দাঁড়ায় আছে, দেখে যে তার টাকা আসে না। তখন ব্যাংকের দারোয়ান এসে পিছন থেকে গলাটা ঠেসে ধরছে, বেটা তুমি চোর নাকি, না হাইজাকার, না মাস্তান, না সাদাবাজ? কয় যে না, আমি এর কোনোটাই না। তাহলে এই পজিশন নিয়ে দেখতেছো কি? কয় যে আমি শুনছিলাম টাকায় টাকা টানে, সেজন্য আমার পকেটে একটা টাকা ছিল, ওই যে কেশিয়ার টাকাগুলি গুনতেছে ওইখানে মারলাম, দেখিনি টাকা, আমার টাকায় কিছু টাকা টাইমে আনে। এতক্ষণ দাঁড়ানো, আমার টাকা তো টানলই না, আমার যে একটা টাকা তাও আসে না। দারোয়ান বলছে, বেটা তুমি ঠিকই শুনেছো, টাকায় টাকা ঠিকই টানে, ওই অনেকগুলা টাকা তোমার একটা টাকারে এমন ভাবে টাইনিয়া ধরছে, বাইরে আবার উপায় নাই। সুদভিত্তিক অর্থ ব্যবস্থায় গরিবরা এভাবে শোষিত হয়। শোষিত হয় কারা? গরিবরা। সিনেমা কারা বানায়? ধনীরা। শোষিত হয় কারা? গরিবরা। লক্ষ্য করেন, তাকান, আল্লাহর কথা কত বাস্তব। ধনীরা সিনেমা বানায়, শোষিত হচ্ছে গরিবেরা। রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, মাথার ঘাম পায়ে ফেলেছে, পরিশ্রান্ত হয়েছে, বিকাল বেলায় সেই টাকা নিয়ে যাচ্ছে বাজার করতে। সিনেমা হলের সামনে যায় দেখে সর্বনাশ, যুবক একটা যুবতীর জড়ায় ধরছে 2 হাত দিয়া, নিচে লেখা কি যে প্রেম আর কত যে জ্বালা। বেচারা গরিব মানুষ মাথা গরম হয়ে গেছে এটা দেখিয়া, যে বাইরে যদি এত জ্বালা, ভিতরে না জানি কত মজা। যে টাকা দিয়ে চাউল কিনতো, সেই টাকা দিয়া টিকিট কিনে সিনেমায় ঢুকলো। এর মাথা ঘামানো পয়সাগুলি পাইলো কে? বড় লোকই পেল। বড় লোকেরা ব্যাংকে টাকা রাখে, গরিব মানুষেরা ব্যাংক থেকে টাকা লোন নেয়। কৃষি লোন নিল, গরু কিনলো, বীজ কিনলো, সার কিনলো। আকাশ থেকে বৃষ্টি হলো না, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, খরার কারণে ফসল হলো না। ব্যাংক কি তার লোন মাফ করবে? তার সুদ মাফ করবে? শেষ পর্যন্ত গরুটা বেচা, মায়ের হাতের, বউ হাতের শেষ চুরি গাছা বিক্রি করে লোন পরিশোধ করলো। বড় লোকের টাকা ওখানে ছিল, ওই টাকায় আরো টাকা গিয়ে জমলো, আর গরিব ফতুর হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক বলেছেন, সুদ হচ্ছে ওয়াহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামা রিবা। আল্লাহ পাক ব্যবসাকে করেছে হালাল, সুদকে করেছেন হারাম। এই সুদের মধ্যে 70টি গুনাহ, তার ছোট্ট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। জোরে কোন নাউযুবিল্লাহ। মায়ের সাথে জিনা করার চাইতে নিকৃষ্ট, এটা হলো ছোট গুনাহ। টের পাইছেন? এটি হলো ছোট গুনাহ। তাহলে বড় গুনাহ কি? বড় গুনাহ হচ্ছে আল্লাহ আর তার রাসূলের সাথে যুদ্ধ করা। নাউযুবিল্লাহ পড়ে। সুতরাং এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার, এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে নির্মূল করে দিয়ে ইসলাম যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করেছিল, যার ফলে মানুষ খেয়ে পরে সুখে শান্তিতে বসবাস করেছে। চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, হত্যা নাই, ধর্ষণ নাই। এমন এক সময় এসেছিল কোরআনে কারিমের বরকতে, যাকাত ভিত্তিক অর্থনীতির বরকতে, এমন এক সময় এসেছিল ময়দানে
ঢোল পিটানো হতো বাজারে বাজারে, যাকাত কে নেবে, যাকাত কে নেবে, যাকাত কে নেবে। একজন মানুষও খুঁজে পাওয়া যায় নাই যে বলবে যাকাত আমার দরকার। গল্প করলাম? এটা কি গল্প? বাস্তব। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় সাদকার টাকা নিয়ে 3টি দিন একজন ঘুরেছেন গ্রামে গ্রামে, ময়দানে ময়দানে। একটা গরিব খুঁজতেছেন সদকার টাকা দেবে, গরিব খুঁজে পাওয়া যায় না। ক্লান্ত শ্রান্ত হয়ে মরুদ্যানের ভিতরে আরাম করতেছেন, এমন সেখানে আর একটা লোক আসছে, ধুলা মলিন বড় একটা বস্কা তার সাথে। এই লোকটি তার কাছে গিয়ে বলছে, ভাই আল্লাহ আপনারে আমারে মিলাই দিছে, 3 দিন পর্যন্ত ঘুরেছি কিছু সদকার টাকা নিয়ে, এত বড় দেশের এত জায়গা ঘুরলাম, একটা গরিব পাই নাই যে তারে দেব, আল্লাহ আপনারে মিলাই দিছে, নেন এই টাকাগুলা। কয় যে তোমার মাথা খারাপ না স্কুল উঠিলা? তুমি কি মনে করছো আমার এই বস্কার মধ্যে ছেঁড়া খাতা? তোমার টুপলায় যে টাকা আছে আমার বস্তায় তার থেকে অনেক বেশি টাকা আছে। তুমি ঘুরতেছো 3 দিন, আমি ঘুরতেছি সপ্তাহকাল, একটা ভিক্ষুক পাই নাই। এটা কিসের বরকতে? ইসলামী অর্থনীতির বরকতে। যখন কিসের বরকতে? কপাল পোড়া জাতি, কপাল পোড়া জাতি। সেই বরকতপূর্ণ সমাজ ব্যবস্থার দিকে না গিয়ে কোন নেতা কোন নেত্রী কি কইল সেদিকে দৌড়ায়, সেদিকেই দৌড়ায় পাগলের মতো। হেমিলেনের বংশীবাদক বাঁশি বাজায় চললো, আর ইঁদুর বাঁদর সব পিছনে ছুটলো। এর কোনো মানে হয় না। যাকাত হচ্ছে পবিত্র করে দেওয়া। নামাজের পর ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো নামাজ। নামাজের পরই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যাকাত। আর ইবাদতের বেলায় সাধারণত নামাজের পরে আমরা রোজা বলি, নামাজ রোজা, কিন্তু আসল কথা হচ্ছে নামাজের পরেই যাকাত। কোরআনে কারিমে এভাবেই বলা হয়েছে। নামাজ এবং যাকাত এই দুটি জিনিস হচ্ছে ইসলামের প্রধান স্তম্ভ। ইসলামী রাষ্ট্র যদি হয়, যদি দেশটা ইসলামী রাষ্ট্র হয়ে যায়, তাহলে মুমিনরা যদি ক্ষমতায় আসে তাহলে কি কাজ করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। আমার মুমিন বান্দারা যদি ক্ষমতায় আসে, মুমিনরা যদি ক্ষমতা পায়, তাহলে 4খানা কাজ করবে। কয়খান কাজ? জোরে চিল্লায় কোন কয়খান? প্রথম কাজ, ক্ষমতায় এসেই নামাজ প্রতিষ্ঠা করবে। প্রথম কাজ কি? নামাজ প্রতিষ্ঠা করবে। সে নামাজের কথা বলবো কালকে। 2 নম্বরের কাজ হলো যাকাত আদায় করবে। 2 নম্বরের কাজ কি? যাকাত আদায় করবে। যাকাত বোর্ড গঠন করবে না, যাকাত আদায় করবে। যে সরকার নামাজ প্রতিষ্ঠা করে না, সে সরকারের যাকাত বোর্ড করে যাকাত আদায় করার অধিকার থাকার কথা নয়। সুবিধাবাদ জিন্দাবাদ দিলে তো চলবে না। যাকাতের টাকা নিয়ে করেন কল্যাণমূলক কাজ, কিন্তু আল্লাহর হুকুম তো সেরকম না। আল্লাহর প্রথম হুকুম হলো নামাজ প্রতিষ্ঠা করতে হবে, তারপরে যাকাত আদায় করতে হবে। কোরআন শরীফ খোলার সাথে সাথে যে জিনিসটা নজরে পড়ে সেটা কি? কোরআনে কারীম খোলার সঙ্গে সঙ্গে যে জিনিসটি নজর পড়ে তা হলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য কিতাব হেদায়েত, হেদায়েতের জন্য এসেছে। আর মুত্তাকি হচ্ছে তারা যারা নাকি গায়েবের প্রতি ঈমান আনে, অদৃশ্যকে বিশ্বাস করে, নামাজকে প্রতিষ্ঠা করে, আর আমি যে রিজিক দিয়েছি তার দ্বারা আমার রাস্তায় খরচ করে। ইসলাম নামাজের পরই যাকাতের জায়গাটা দিয়েছে। যেখানেই আছে আকিমুস সালাত, সেখানেই আছে ওয়াতুজ যাকাত। দেখছেন কি ধরনের একটা মিল? যেখানেই নামাজ প্রতিষ্ঠা করো সেখানে যাকাত আদায় করো। তার মানে হলো
নামাজ সঠিকভাবে প্রতিষ্ঠা হতেই পারে না যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিচালিত হওয়া ছাড়া। কারণ একটি গরিব মানুষ, পেটে খাবার নাই, সে নামাজ পড়তে যখন দাঁড়িয়েছে তার নিজের পেটে খাবার নাই, তার বাচ্চা অসুখে তড়পাচ্ছে, তার ছেলের পরীক্ষার ফি নাই, ফি দেওয়ার মতো পয়সা নাই, তার স্ত্রীর পরনে কাপড় নাই, নামাজ পড়তে দাঁড়িয়েছে, স্বাভাবিকভাবেই নিজের ক্ষুধার যন্ত্রণা, বিবি বাল বাচ্চার কষ্টের কথা এগুলি তার মনের মধ্যে তোলপাড় করে উঠবে। এ কথা আল্লাহর চাইতে আর কে ভালো বুঝবে? সেই জন্য আল্লাহ পাক বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। নামাজ আর যাকাতকে পাশাপাশি রাখা হয়েছে। আর এই নামাজ আর যাকাত দুনিয়ার সমস্ত নবীদের উপর আল্লাহ ফরজ করেছিলেন। কোন সুবহানাল্লাহ। এ শুধু আপনার আমার নবীর উপরে না, দুনিয়ার সব নবীদের উপরে নামাজ আর যাকাত কি ছিল? ফরজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশের নবীদের কথা উল্লেখ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين وجعلناهم أئمة আমি সমস্ত নবীদেরকে নেতা বানাইছি। সমস্ত নবীরা কি? আর এক শ্রেণীর, কি বলবো আমি, আমার কাছে ভাষা আসতেছে না, এক শ্রেণীর ভদ্রলোক বলি, ওনারা বলেন নবীদের নেতা কওয়া যাবে না। আশ্চর্য কথা। এই আয়াতের অর্থ তারা কি করবেন? ওয়াজআলনাহুম আইম্মাতান, নবীদের কথা বলা হচ্ছে, আমি সমস্ত নবীদেরকে নেতা বানিয়েছি, তাদেরকে আমি নির্দেশ করেছি ভালো কাজের, তারা কল্যাণমূলক কাজ করবে এটা নির্দেশ করেছি, নেতা বানিয়েছি। আর তাদেরকে বলেছি কল্যাণমূলক কাজ করার জন্য, নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, যাকাতকে আদায় করার জন্য। আর তারা সবাই ছিল আমার অনুগত, বাধ্যগত। নবীরা সব হলেন নেতা। নবীরা কি? বিষয়টি ওনারা বুঝতে চান না, বিষয়টি ওনারা বুঝতে চান না, তাই নবীকে ওনারা নেতা বলতে চান না। বাংলায় আপত্তি করেন, সাইয়েদেনা বলতে আপত্তি করেন না। সাইয়েদেনা মানেই তো আমাদের নেতা, দরুদ শরীফ পড়লেই তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা বলি, মানেই হলো আমাদের নেতা। ইংরেজিতে বললে অসুবিধা নাই, উর্দুতে বললে অসুবিধা নাই, আরবিতে বললে অসুবিধা নাই, বাংলায় নেতা বললেই অসুবিধা। কেন হইল? কারা জানি স্লোগান দেয়, অমুক আমার নেতা, তোমার নেতা অমুক তমুক, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা কওয়া যাবে না। একটা কথা হইল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরাই যদি নেতা না হন, তাহলে নবীরা কি অনুসারী? নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলকে বলা হয় ইমামুল মুরসালিন। আমাদের হুজুরকে কি বলা হয়? আমাদের রাসূলকে কি বলা হয়? ইমামুল মুরসালিন। মানে কি? সমস্ত নবীদের নিয়ে উনি নামাজের, সমস্ত নবীরা একটা মসজিদে নামাজ পড়তেন, উনি সেখানে ইমামতি করতেন নাকি? না, সমস্ত নবীদের তিনি ইমাম, নেতা। সুবহানাল্লাহ। সুতরাং এটা এক ধরনের মূর্খতা। আল্লাহ পাক বলছেন, আমি সমস্ত নবীদেরকে নেতা হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি, তারা হচ্ছেন নেতা। তাদেরকে আমি হেদায়েত দিয়েছি, আমি হুকুম করেছি, ওহীর মাধ্যমে জনকল্যাণমূলক কাজ তোমরা করো, নামাজ প্রতিষ্ঠা করো, কল্যাণমূলক কাজ করো, ফেলাল খায়রাত, কল্যাণমূলক কাজ করো, আর নামাজ প্রতিষ্ঠা করো, যাকাতকে আদায় করো। আর তারা সবাই ছিল আমার বাধ্যগত। ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে, وَكَانَ يَأْمُرُ أَهْلَهُ بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَكَانَ عِندَ رَبِّهِ مَرْضِيًّا। সে তার স্বজনদেরকে নামাজের হুকুম করত, নামাজের এবং যাকাতের নির্দেশ দিতেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আর তিনি ছিলেন বিশেষ মর্যাদার অধিকারী।
মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ পাক এই অর্ডার দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আয় আল্লাহ, আমার কওমকে যেন তুমি গজব দিও না, তাদেরকে তুমি শাস্তি দিও না। আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামের এই প্রার্থনার জবাবে আল্লাহ পাক বললেন, আযাবি উসিবু বিহি মান আশাউ ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমি যাকে চাইবো আমার আযাবে নিক্ষেপ করব, তবে সকল জিনিসের উপর আমার রহমত পরিবেষ্টিত আছে। তবে হ্যাঁ, ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আমি এই রহমত কেবলমাত্র তাদের জন্য লিখে রাখবো যারা নাকি নামাজ প্রতিষ্ঠা করবে আর যারা যাকাত আদায় করবে, আমি তাদেরকে আমার গজব থেকে বাঁচায়া দেব। যাকাত যারা আদায় করবে আমি তাদেরকে আমার শাস্তি থেকে, গজব থেকে রক্ষা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে শেষ নবী হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম। তাকে আল্লাহ পাক এই অর্ডারই করেছেন। কোরআনে কারিমে বলা হচ্ছে, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আমি যেখানেই থাকি না কেন আমাকে অর্ডার করা হয়েছে যতদিন বেঁচে থাকবো আমি ততদিন যেন আমি নামাজ আদায় করি আর যাকাত দেই। ঈসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ পাক আমার উপরে নির্দেশ করেছেন আমি যেখানেই থাকি আর যতদিন বাঁচি আমাকে নামাজ আর যাকাত এই দুটি জিনিস সম্পর্কে আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন। এখন যাকাত দিতে হবে, গুরুত্বপূর্ণ ব্যাপার। মানুষেরা অবহেলায় যাকাত থেকে নিজেকে বঞ্চিত রেখেছে, মাহরুম রেখেছে এত বড় একটি নিয়ামত থেকে। সমাজকে মাহরুম করছে, যাকাত দিচ্ছেন। কোরআনে কারীমের 3টি আয়াতে যাকাতের কথা এভাবে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। হে ঈমানদার লোকেরা, তোমরা যে সব পবিত্র অর্থ সম্পদ উপার্জন করো সেগুলি, এবং আমি জমিন থেকে তোমাদের যে ফসল দান করি, ফসল উৎপাদন করে দেই, তার থেকে তোমরা আল্লাহর পথে খরচ করো। এগুলো 1 নম্বর আয়াত। 2 নম্বর, প্রথম আয়াত বলা হয়েছে সূরা বাকারায়, আর সূরা আনআমে বলা হচ্ছে, কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি। তার উৎপাদিত ফল ফসল তোমরা খাও, আর ফসলের একটি অংশ ফসল কাটার দিনেই আল্লাহর হকটা, আল্লাহর অধিকারটা আদায় করে দাও। যেদিন তোমরা ফসল কাটবে সেদিনই অধিকারটা আদায় করে দাও। এই যে একটা ফরজ, এই ফরজটা মুসলমানেরা বেমালুম ভুলে গিয়েছে। ফসলের যাকাত তারা দেয় না। ফসলের যাকাতকে বলা হয় ওশর। কি বলা হয়? ওশর। এই ওশর এখন যদি আপনি গ্রামে গিয়া কোন শিক্ষিত লোককে যদি জিজ্ঞেস করেন, ভাই ওশর কি চেনো? সে বলবে, ভাই ওশর এটা কি জাতীয় প্রাণী, সারপোকা না তেলাপোকা না আরশোলা, আমি তো এই নামটাম তেমন শুনি টুনি নাই, বুঝবি না ওশরটা কি জিনিস। অথচ নামাজ রোজার মতোই ফরজ ওশর আদায় করা। কবে আদায় করবে? যেদিন আপনি ফসল কাটবেন সেই দিনই ওশর আদায় করে দিবেন। পরিমাণটা কি হবে? পরিমাণ হবে আকাশের বৃষ্টির পানি দিয়ে, আকাশের বৃষ্টির পানি দিয়া যদি ফসল হয় তাহলে দিবেন 10 ভাগের 1 ভাগ। 10 মণ যদি ধান হয়, গম হয়, ডাল হয়, 1 মণ আল্লাহর অধিকার আদায় করে দিবেন। অধিকারটা কার? আল্লাহ কি করবে দিয়ে? আল্লাহর অধিকার মানে গরিবের অধিকার, গরিবের হক।
এই অধিকারটা আদায় করে দাও। 10 মণ হলে কয় মণ? কি হলে? যদি আকাশের বৃষ্টির পানিতে হয়। আর যদি আপনার সেচের মাধ্যমে হয়, সেচ পরিকল্পনার মাধ্যমে পয়সা খরচ করে পেট্রোল ডিজেল লাগায়া ইঞ্জিন চালাইয়া পানি উঠাইয়া কষ্ট করে ফসল ফলাইছেন, তাহলে আল্লাহ পাক বলছেন 10 মণে 1 মণ দেওয়া লাগবে না, তোমার খরচ হইছে বেশি। বান্দারে, তোমার উপরে আল্লাহ পাক জুলুম করবেন না, এবার 20 মণ হলে তার থেকে 1 মণ দিও। সুবহানাল্লাহ। ওয়ামাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে জুলুম করেন না। সুবহানাল্লাহ। কোন এইভাবে করে ওসরের যাকাতটা তোমরা ঠিকমতো আদায় করে দিও। ওসরটা দিও, ফসলের ওসর দিও, আর টাকার যাকাত দিয়ে দিও। যারা এটা দিবে না তাদের সম্পর্কে আল্লাহ পাক সূরা তওবার ভিতরে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা নাকি স্বর্ণ এবং রৌপ্যকে সঞ্চয় করে, জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় তা খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও। পীড়াদায়ক শাস্তির কি দাও? শাস্তির কি সুসংবাদ হয় নাকি? হয়তো উচিত ছিল শাস্তির দুঃসংবাদ শোনাও, না, আল্লাহ বলছেন সুসংবাদ শোনাও। এটার দৃষ্টান্তটা আমার ভাষায় আমি মানুষকে এভাবে বুঝাই। ছেলে খুব দুষ্ট, দুষ্টামির ঠেলায় অস্থির, তার মা মোটেই সামলাতে পারছে না। তখন মা বলে, বেটা আমার কথা তো শুনলি না, তোর বাবা আসুক, তারপরে আমি তারে নালিশ করব। এমন পিট্টি দেবে, মজা টের পাবি। তখন পিট্টি দিলে কি মজা লাগে নাকি? তার মানে শাস্তির তীব্রতা বুঝাবার জন্য বলা হচ্ছে, মজাটা টের পাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ ওদের দাও, সোনা রূপা যারা জমা করে রাখে, যাকাত দেয় না, আল্লাহর রাস্তায় খরচ করে না। সোনা এখন পুরুষেরাও ব্যবহার করা আরম্ভ করছে। অবশ্য চিটাগং এ এমন কাম শুরু হয়নি। ছাত্র, শিক্ষক, অফিসার গলা একটা সোনার চেন, শীতের দিনেও সামনের বোতাম খুলে রাখে যাতে চেনটা সকলে দেখে। মিয়া সাহেব, এটা সোনার চেন না, জাহান্নামের আগুনের শিকল পড়েছ। পুরুষের জন্য এক রত্তি সোনাও হারাম। তোমার শরীরের সৌন্দর্য বাড়াবার জন্য স্বর্ণ ব্যবহার করতে পারবে না। স্বর্ণ রৌপ্য জমা করলো আর আল্লাহর রাস্তায় খরচ করলো না। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। একদিন আসবে এমন, যেদিন এই সঞ্চিত ধনরাশি, সোনা দানাগুলি জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে। আর জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়া এইগুলি দিয়ে তার পিঠের উপরে আর পাঁজরে সিল মারা হবে জাহান্নামের আগুন দিয়া। বলা হবে, হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। মজা চাখো, স্বাদ গ্রহণ করো, এ হলো তোমার সেই সঞ্চিত সম্পদ, সঞ্চিত ধনরাশি যা তুমি জমা করেছো আর আল্লাহর রাস্তায় খরচ করনি। এখন এর শাস্তি গ্রহণ করো। সুতরাং সঞ্চয় জমা করা, সঞ্চয় করা, মাল জমা করা এক শ্রেণীর লোক আছে। আল্লাহ পাক বলছেন, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, মাল জমা করে আর মোছে তেল মাখে। টেলিফোন করে, হ্যালো সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেব নাকি? বলে, হ্যাঁ, দেখুন তো আমার ব্যালেন্সটা কত। উনি বললেন, বল্টু সাহেব, আপনার ব্যালেন্স হচ্ছে 50,77,372 টাকা 79 পয়সা।
তখন মোজ ঘষে, আতর লাগায়, তেল মাখে, আর মনে মনে আনন্দ হয়, আরো কিছু জমা করতে পারলেই তো কঠিন কোটায় পৌঁছে যাব। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, মাল জমা করে আর গুনতে থাকে, আল্লাহর রাস্তায় খরচ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাদের অর্থ সম্পদ থেকে যাকাত উসুল করে তাদেরকে পবিত্র করে দাও। যাকাত আদায় করার মানেই হলো তার সম্পদগুলি পাক হয়ে গেল, কোন আলহামদুলিল্লাহ, সম্পদ পাক হয়ে গেল, পবিত্র হয়ে গেল। আর যেই সম্পদের যাকাত দেওয়া হয় না, আল্লাহর রাস্তায় খরচ করা হয় না, তা সম্পূর্ণরূপে অপবিত্র, নাপাক। কি পরিমাণ সম্পদের নিসাবটা কেমন হবে? নিসাব হবে 52.5 তোলা রৌপ্য যদি আপনার কাছে থাকে, আপনি বাজার দর হিসাবে যাকাত দিবেন। স্বর্ণ 7.5 তোলা পর্যন্ত যদি হয়ে যায়, তাহলে অবশ্যই বাজার দর হিসাবে প্রতি বছর তার যাকাত দিবেন। ছাগল যদি 40টা থাকে, যাকাত দিবেন। গরু যদি 30টা থাকে, তাহলে যাকাত দিবেন। যাকাতের মাসলাটা খুবই কঠিন, যেখানে সেখানে গিয়ে জিজ্ঞেস করে এর জবাব পাওয়া সুকঠিন হয়ে যাবে। এই জন্য মাল পবিত্র করার জন্য, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে উপদেশ দেব, সাজেশন করব, পরামর্শ দেব একটা বই পড়ার জন্য। বইটা লেখক হচ্ছেন আল্লামা ইউসুফ আল কারজাবী। বর্তমান আসরে, এই বর্তমান বিশ্বের একজন সাহসী মুফাক্কির ইসলাম, কাতার ইউনিভার্সিটির শরিয়া ফ্যাকাল্টির ডিন, তার লেখা ফিকহুজ যাকাত, বিশাল এই আরবি গ্রন্থের অনুবাদ করেছেন অনুবাদ রাজ্যের রাজা, এদেশে ইসলামী আন্দোলনের, এই ভূখণ্ডের পুরোধা ইসলামী আন্দোলনের বর্তমান সব নেতাদের ওস্তাদ আল্লামা হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়, নিকজরে কোন আমিন। তিনি এটার অনুবাদ করেছেন, ইসলামে যাকাতের বিধান। ইসলামে, নামটা মনে রাখেন, ইসলামে যাকাতের বিধান। ইসলামী ফাউন্ডেশন বইটা বের করেছে, এত বড় 2টি খণ্ড। এই বইটি আপনারা সংগ্রহ করবেন, ইসলামের যাকাত বিধান, বইটি আপনারা সংগ্রহ করবেন মনে করে। এখন যাকাতের নিসাব আমি বললাম, এবার বলবো যাকাতের খাত। আমি যা বলতেছি এগুলি আমার বানানো নাকি? আল্লাহর কথা বলছি। কার কথা? আল্লাহ। যাকাত কোথায় কোথায় ব্যয় করবেন, কারে কারে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক যাকাত কোথায় কোথায় দিবেন খাতগুলি আল্লাহ বলে দিচ্ছেন। কোন আলহামদুলিল্লাহ। যেখানে সেখানে যাকাত দেওয়া যাবে না। যাকাতের জন্য খাত হচ্ছে 8টা। যাকাতের জন্য খাত কয়টা? 8টা। 8টি খাতে আপনার যাকাতের টাকা আপনি ব্যবহার করবেন, ব্যয় করবেন। প্রথম দিবেন ফকিরদেরকে। প্রথম দিবেন কাদেরকে? ফকির। ফকির কারা? ফকির হচ্ছে নিজের জীবন জীবিকায় অন্যের মুখাপেক্ষী। তারপরে শিশু, এতিম, বিধবা, জীবন চালানো খুবই কষ্টকর, অভাবগ্রস্ত লোক, এরা হচ্ছে ফকির। আর মিসকিন হচ্ছে যারা নিজেদের প্রয়োজন উপযোগী অর্থ উপার্জন করার সামর্থ্য নাই, আর মানুষের কাছে আত্মমর্যাদার কারণে হাত পাততেও পারে না। এক কথায় এক গরিব ভদ্রলোক।
আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে এদের চেহারা দেখে বুঝো জ্বর পেটে খাবার নাই, অথবা সে অসুবিধায় আছে, চেহারা দেখে বুঝে তাকে সাহায্য করো। সে এমন শরীফ মানুষ আছে না, আমাদের সমাজে লোক এরকম আছে না, আছে কিনা? ঘরের মধ্যে 3 দিনও রান্না হয় নাই, কিন্তু দাড়ি টাড়ি সুন্দর করে আশ্রয়া জামাটা পরিপাটি করে গায়ে দিয়ে বেরোচ্ছে, কারোর কাছে হাত পাতে না, তার সরাপাতে তার ভদ্রতায় বাঁধে। ওনার সরাপথে বেঁধেছে, উনি চাবেন না কারো কাছে, কিন্তু উনাকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন, বান্দারা আমার ওই গরিব ভদ্রলোককে খাবার দাও। ওরা হচ্ছে মিসকিন। এরপরে আমিলিন, 3 নম্বরে আমিলিন, অর্থাৎ যারা যাকাত সরকারি ভাবে যাকাত যারা আদায় করে, সেই আদায়কারীদেরকে এই যাকাতের টাকা দিয়ে তাদের সম্মানী দিতে বলা হয়েছে। ইসলামী গভর্নমেন্ট আসলে যাকাত তো আর আপনার খুশি মতো থাকবে না, যাকাত দিতে আপনি বাধ্য হবেন। যাকাত দিতে আপনি বাধ্য হবেন। যাকাত আদায় করবে গভর্নমেন্ট। কে আদায় করবে? গভর্নমেন্ট আদায় করবে, আর গভর্নমেন্ট ডিস্ট্রিবিউট করবে। ওয়াল মুআল্লাফাতিল কুলুব, মনতুষ্টির জন্য, যাদের মন জয় করতে হবে এই ধরনের লোকদেরকে। ওয়ার রিকাব, আর গলদেশের মুক্তিদানের জন্য। ওয়াল গারিমিন, আর ঋণগ্রস্ত ব্যক্তি, তা আবার এমন পর্যায়ের যে ঋণ পরিশোধ করতে গেলে যদি তার এমন অবস্থা হয় যে তার কাছে যাকাত দেওয়ার মতো টাকা থাকে না, এরকমের অবস্থা যদি হয় তাহলে যাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করে দেওয়া যেতে পারে। ফি সাবিলিল্লাহ। এরপরে হচ্ছে জিহাদের রাস্তা। জিহাদের রাস্তা মানে জিহাদ যখন শুরু হবে সেই জিহাদের ময়দানে আপনি বন্দুক রাইফেল কিনে দেওয়ার সাহায্য করবেন সেটা নয়, কিন্তু শুধু এটাকেই বোঝানো হয় নাই। ফি সাবিলিল্লাহ বলতে বোঝানো হয়েছে আল্লাহর রাস্তায় সংগ্রামরত সব ব্যাপারে আপনি সাহায্য করবেন, ইসলামী আন্দোলনের জন্য করবেন। যারা ইসলামের জন্য বইপত্র লেখে তাদের জন্য করবেন, যদি পয়সায় কুলাতে না পারে সেখানে সাহায্য করবেন। ইসলামী আন্দোলনকে বিজয় করার জন্য সাহায্য করবেন। এক কথায় আল্লাহর রাস্তা বলতে যা বুঝায় এগুলিকে দিবেন। ইবনে সাবিল, এরপরে পথিক মুসাফির। পথিক মুসাফির সে যদি বাড়িতে ধনী থাকে, ঢাকায় ধনী, কিন্তু চট্টগ্রামে এসে সর্বহারা হয়ে গেছে, টাকা পয়সা সব লুটপাট হয়ে গেছে, এখন বাড়ি ফেরার উপায় নাই, যাকাতের টাকা দিয়ে তাকে সাহায্য করা যেতে পারে। এই 8টি খাতে এভাবে যাকাত দেওয়ার জন্য আল্লাহ খাত সৃষ্টি করেছেন। কয়টা খাত হলো? 8টা খাত। ইসলাম যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করে, আর অনিসলামিক সরকার সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করে। যাকাত আর সুদের মধ্যে পার্থক্য কি? যাকাত হচ্ছে, এক কথায় বুঝাই, ব্যাখ্যা দেব না, এক কথায় বুঝাবো। যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নেও, গরিবদেরকে দাও। আবার শুনুন, যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও, গরিবদেরকে দাও। আর সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও, ধনীদেরকে দাও। টাকায় টাকা টানে, একজনে শুনছিল টাকায় টাকা টানে, সে মনে করলো কেমনে টাকায় টাকা টানে। তারপরে সে এক ব্যাংকের সামনে গিয়ে অনেক টাকার মধ্যে নিজের একটা টাকা ছুঁড়ে মেরেছে। ঘন্টা 2 দাঁড়ায় আছে, দেখে যে তার টাকা আসে না। তখন ব্যাংকের দারোয়ান এসে পিছন থেকে গলাটা ঠেসে ধরছে, বেটা তুমি চোর নাকি, না হাইজ্যাকার, না মাস্তান, না সাদাবাজ? কয় যে না, আমি এর কোনোটাই না। তাহলে এই পজিশন নিয়ে দেখতেছো কি? কয় যে আমি শুনছিলাম টাকায় টাকা টানে, সেজন্য আমার পকেটে একটা টাকা ছিল, ওই যে কেশিয়ার টাকাগুলি গুনতেছে ওইখানে মারলাম, দেখিনি টাকা, আমার টাকায় কিছু টাকা টাইনে আনে। এতক্ষণ দাঁড়ানো, আমার টাকা তো টানলই না, আমার যে একটা টাকা তাও আসে না। দারোয়ান বলছে, বেটা তুমি ঠিকই শুনেছো, টাকায় টাকা ঠিকই টানে, ওই অনেকগুলা টাকা তোমার একটা টাকারে এমন ভাবে টাইনিয়া ধরছে, বাইরে আবার উপায় নাই। সুদভিত্তিক অর্থ ব্যবস্থায় গরিবরা এভাবে শোষিত হয়। শোষিত হয় কারা? গরিবরা। সিনেমা কারা বানায়? ধনীরা। শোষিত হয় কারা? গরিবরা। লক্ষ্য করেন, টাকা আল্লাহর কথা কত বাস্তব। ধনীরা সিনেমা বানায়, শোষিত হচ্ছে গরিবেরা।
রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, মাথার ঘাম পায়ে ফেলেছে, পরিশ্রান্ত হয়েছে, বিকাল বেলায় সেই টাকা নিয়ে যাচ্ছে বাজার করতে। সিনেমা হলের সামনে যায় দেখে সর্বনাশ, যুবক একটা যুবতীর জড়ায় ধরছে দুই হাত দিয়া, নিচে লেখা কি যে প্রেম আর কত যে জ্বালা। বেচারা গরিব মানুষ মাথা গরম হয়ে গেছে এটা দেখিয়া, যে বাইরে যদি এত জ্বালা, ভিতরে না জানি কত মজা। যে টাকা দিয়ে চাউল কিনতো সেই টাকা দিয়া টিকিট কিনে সিনেমায় ঢুকলো। এর মাথা ঘামানো পয়সাগুলি পাইলো কে? বড় লোকই পেল। বড় লোকেরা ব্যাংকে টাকা রাখে, গরিব মানুষেরা ব্যাংক থেকে টাকা লোন নেয়। কৃষি লোন নিল, গরু কিনলো, বীজ কিনলো, সার কিনলো। আকাশ থেকে বৃষ্টি হলো না, অনাবৃষ্টি অতিবৃষ্টি খরার কারণে ফসল হলো না। ব্যাংক কি তার লোন মাফ করবে? তার সুদ মাফ করবে? শেষ পর্যন্ত গরুটা বেচা, মায়ের হাতের বউ হাতের শেষ চুরি গাছা বিক্রি করে লোন পরিশোধ করলো। বড় লোকের টাকা ওখানে ছিল, ওই টাকায় আরো টাকা গিয়ে জমলো, আর গরিব ফতুর হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক বলেছেন সুদ হচ্ছে ওয়াহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামা রিবা। আল্লাহ পাক ব্যবসাকে করেছে হালাল, সুদকে করেছেন হারাম। এই সুদের মধ্যে 70টি গুনাহ, তার ছোট্ট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। জোরে কর নাউযুবিল্লাহ। মায়ের সাথে জিনা করার চাইতে নিকৃষ্ট, এটা হলো ছোট গুনাহ। টের পাইছেন? এটাই হলো ছোট গুনাহ। তাহলে বড় গুনাহ কি? বড় গুনাহ হচ্ছে আল্লাহ আর তার রাসূলের সাথে যুদ্ধ করা। নাউযুবিল্লাহ। সুতরাং এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার, এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে নির্মূল করে দিয়ে ইসলাম যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করেছিল, যার ফলে মানুষ খেয়ে পরে সুখে শান্তিতে বসবাস করেছে। চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, হত্যা নাই, ধর্ষণ নাই। এমন এক সময় এসেছিল কোরআনে কারিমের বরকতে, যাকাত ভিত্তিক অর্থনীতির বরকতে, এমন এক সময় এসেছিল ময়দানে ঢোল পিটানো হতো বাজারে বাজারে, যাকাত কে নেবে, যাকাত কে নেবে, যাকাত কে নেবে। একজন মানুষও খুঁজে পাওয়া যায় নাই যে বলবে যাকাত আমার দরকার। গল্প করলাম? এটা কি গল্প? বাস্তব। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় সদকার টাকা নিয়ে 3টি দিন একজন ঘুরেছেন গ্রামে গ্রামে, ময়দানে ময়দানে। একটা গরিব খুঁজতেছেন সদকার টাকা দেবে, গরিব খুঁজে পাওয়া যায় না। ক্লান্ত শ্রান্ত হয়ে মরুদ্যানের ভিতরে আরাম করতেছেন, এমন সময় দেখতে পেলেন সেখানে আরেকটা লোক আসছে, ধুলা মলিন বড় একটা বস্কা তার সাথে। এই লোকটি তার কাছে গিয়ে বলছে, ভাই আল্লাহ আপনারে আমারে মিলাই দিছে, 3 দিন পর্যন্ত ঘুরেছি কিছু সদকার টাকা নিয়া, এত বড় দেশের এত জায়গা ঘুরলাম, একটা গরিব পাই নাই যে তারে দেব, আল্লাহ আপনারে মিলাই দিছে, নেন এই টাকাগুলা। কয় যে তোমার মাথা খারাপ না স্কুল উঠিলা? তুমি কি মনে করছো আমার এই বস্কার মধ্যে ছেঁড়া খাতা? তোমার টুপলায় যে টাকা আছে আমার বস্তায় তার থেকে অনেক বেশি টাকা আছে। তুমি ঘুরতেছো 3 দিন, আমি ঘুরতেছি সপ্তাহকাল, একটা ভিক্ষুক পাই নাই। এটা কিসের বরকতে? ইসলামী অর্থনীতির বরকতে। যখন কিসের বরকতে? কপাল পোড়া জাতি, কপাল পোড়া জাতি। সেই বরকতপূর্ণ সমাজ ব্যবস্থার দিকে না গিয়ে কোন নেতা কোন নেত্রী কি কইল সেদিকে দৌড়ায়, সেদিকেই দৌড়ায় পাগলের মতো। হেমিলেনের বংশীবাদক বাঁশি বাজায় চললো, আর ইঁদুর বাঁদর সব পিছনে ছুটলো। এর কোন মানে হয় না। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত ব্যবস্থার মাধ্যমে বিরাট পরিবর্তন এনে দিয়েছিলেন। এটি আল্লাহ পাকের একটি বিশাল নিয়ামত। এই নিয়ামত আল্লাহ পাক ইসলামী রাষ্ট্রকে দান করেছেন। আর যাকাতই বরকত। হালালে বরকত হয়, হারামে তো আর বরকত হয় না। কথা ঠিক কিনা কন? এখন আল্লাহর রাহে যে আপনি খরচ করবেন, সেই খরচ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা মূলনীতি দিয়েছেন।
কিভাবে কি মন মানসিকতা নিয়ে খরচ করবেন। খরচ করলেই কিন্তু সব হবে না। আতর মাখবেন, যদি চিন্তা করেন যে আতর মাখলাম, মাহফিলে যাব, মসজিদে যাব, লোকেরা টের পাবে যে বেটা আতর একখান মাখছে, তো খামো খাই আপনার আমও গেল, সালাও গেল, কোনো সব হইল না। আর যদি আতর মাখেন এই নিয়ত করে আতর মেখেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আমল করলাম, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নেকি আমলনামায় লিখে দিবেন। নিয়তের উপরে দারমাদার করছে সবকিছু। এখন আপনি যে খরচ করবেন, সেই খরচটা কিভাবে করবেন, কি মন মানসিকতা করলে পরে আল্লাহ খুশি হবেন, সেই কথাটি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আমি আপনাদের সামনে সেগুলি বলছি। দানটা হতে হবে কেবলমাত্র আল্লাহরে খুশি করার জন্য। মনে রাখেন, এটা হলো এক নম্বর। কি দানটা হতে হবে কারে খুশি? জোরে কোন? আল্লাহ পাক বলছেন, ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তোমরা যা কিছু খরচ করো তাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা ছাড়া মনের মধ্যে অন্য কিছু যেন লক্ষ্য না থাকে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি মনের মধ্যে তোমরা রাখবে। আর কাউকে কোন জিনিস দিয়ে তার কাছে অনুগ্রহ প্রকাশ করতে পারবে না। আমি তোমার এই উপকার করছিলাম, তুমি নেমো খারামের মতো আজ কথা বলো, এরকম বলে না। কাউকে কিছু দিয়ে অনুগ্রহ প্রকাশ করবে না, তার মনে ব্যথা দিবা না। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى, যারা আল্লাহর পথে খরচ করেন এবং খরচ করার পর নিজের অনুগ্রহ প্রকাশ করে না এবং কাউকেও মনোকষ্ট দেয় না, টাকা দিয়া খোটা দিল না, মনেও কষ্ট দিল না, তাদের জন্য পুরস্কারটা কি শুনুন। আল্লাহ পাক বলেন পুরস্কার হচ্ছে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য তার পরওয়ারদিগারের কাছে রয়েছে বিরাট পুরস্কার, আজরে আজিম। এদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, কিয়ামতে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দানের এত ফজিলত যা ভাই আমি বলে শেষ করতে পারবো না, এত ফজিলত আল্লাহ দানের মধ্যে রেখেছেন। ত্যাগেই তো শান্তি, ভোগে শান্তি নাই, মজা কিসে? যারা কন্যা মজা কিসে? ত্যাগের ভিতরেই মজা। এরপরে আল্লাহ পাক বলছেন আল্লাহর পথে 3 নম্বরে হতেছে আল্লাহর পথে যা খরচ করবা বেছে বেছে ভালো জিনিসটা দিও, বাইসা বাইসা ছেঁড়া জামাটা দিও না। পকেটে হাত দিয়া দান করবে, পকেটে হাত দিয়া হাত আর বাইর করে না। কারণ কি? খুঁজে দেখে যে 10 পাই না, 4 আনা, কম পয়সাটা দেবে, 12টা দেবে না। টাকা বের করে ওর মধ্যে ময়লা পচা গন্ধ লাগে, ওইটা দান করবে, আর টাটকা টাকাটা পকেটে রেখে দেবে। এই স্বভাব আমাদের আছে কিনা? আছে কিনা? আরে বাবা, টাকা কি আপনি পকেটে রাখতে পারবেন? ওটা দেওয়া লাগবে না, এরে দেন তারে দেন, কাউকে তো দেবেনি। আমাদের এই বদভ্যাস আল্লাহ আমাদেরকে মাফ করুন, কোন আমিন বলেন। আমিন। দান করার সময় বেছে বেছে খারাপটা দিও না, ছেঁড়া কাপড়টা দিও না, অখাদ্য কুখাদ্য দান করো না। বিয়ার মজলিস, বিবাহে অনেক লোক দাওয়াত দিয়েছে, বেশি করে রান্না করছে, কম যদি হয়ে যায় বড় মিয়ার ইজ্জত নষ্ট হয়ে যাবে। মেহমান কম আসলো, এখন এই খাবারগুলি না পারিয়া তারপরে গরিবদের দেয়, না পেরে যখন খাবার কেউ নাই তখন গরিবদের দেয়। গরিবদের উদ্দেশ্য করে কিন্তু বানানো হয় নাই। এটা হলো একজনের রুটি খাচ্ছিল, এক কৃপণ বখিল রুটি খেতে বসেছে, সিল একটা আসে আর রুটিতে সুমারল, সুমেরে রুটিটা নিয়ে গেছে। বেচারা পিছনে পিছনে দৌড় আরম্ভ করছে, গালি দিতে দিতে। মরার সিল, আর তুই জায়গা পাইলি না। চিলের পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর পারে চলে আসছে। সিলও দেখে যে আল্লাহ, এমন এক বেকায়দার লোকের রুটি নিলাম, কোন গাছেও বসতে পারি না তার ঢিলার জ্বালায়। শেষ পর্যন্ত পাশে ছিল নদী, নদীর উপর দিয়া চিল উড়ে ওপার যাওয়া আরম্ভ করছে। বখিল বেচারা দাঁড়াই থাকে, দিলাম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিলাম।
এর তো কোনো মানে নাই। নিজে খেতে না পারে বাসি অখাদ্য কুখাদ্য এগুলি দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন। দিবা বাইসে বাইসে ভালো জিনিসটা, যেটা তোমার কাছে প্রিয় ওইটা দিও। তুমি যদি খারাপটা দাও তাহলে আল্লাহ তোমার দেবেন ওই মানের। কিয়ামত আছে না, কিয়ামত ওই মানের পাবা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। তোমরা যে উপার্জন করেছো সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছো তাই, আর মাটির ভিতর থেকে আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস, ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আর খরচ করার জন্য ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, খরচ করার জন্য বাইসা বাইসা খারাপগুলি জিনিসগুলি খুঁজে বেড়াইও না, ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো। আর যতদূর সম্ভব গোপনে দিও, যতদূর সম্ভব দান গোপনে করি। মানুষকে শুনায়ও না অমুক জায়গায় দিলাম, বা মানুষের দেখায় দেখায় দিও না। কোন কোন শহর আছে কোরবানির সময় বিরাট গরু কেনা হয়, সেই গরুর গলায় মালা দিয়া তারপরে শহরের রাস্তায় রাস্তায় ঘুরানো হয়, অমুক মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে। এরকম চিটাগংয়ে হয় না, অন্য অন্য জেলায় হয়। জি, এখানেই বেশি হয়। আশ্চর্য কথা। তাহলে তো উচিত, এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়া গরুর সাথে একসাথেই হাঁটা উচিত, লোকেরা বুঝুক কোন বড় মিয়া আর কোন বড় গরু। আপনি এটা করলেন কি জন্য? এই কাজটা তো নিন্দনীয় কাজ। আর প্রতিযোগিতামূলক কোরবানি করা, প্রতিযোগিতামূলক 35,000 টাকার গরু কোরবানি করা হলো, মানে না। মানুষকে শুনাইয়া, মানুষকে দেখাইয়া যদি করা হয় কোন ফল পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষকে দেখাবার জন্য দান সদকা করো না। ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো, আল্লাহ পাক বলছেন প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো, কিন্তু গোপনে দান করা সবচেয়ে উত্তম। তবে প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিলে পরে আরো একজন উৎসাহিত হয়ে যাবে, সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহফিল, 16 লক্ষ টাকা খরচ হবে, দিলাম আমি 1 লাখ টাকা, এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো 2 লাখ দেবে, এই চিন্তা করে যদি তারগিবের জন্য, উৎসাহ প্রদানের জন্য, ইন্সপিরেশনের জন্য যদি হয়, এই নিয়ত হলে ক্ষতি নেই। কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো। আল্লাহ পাক বলেন গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুল আলামিন ওই গোপন দানের বিনিময় তোমার সমস্ত গোপনীয় গুনাহগুলি আমি রব্বুল আলামিন মাফ করে দেব, তোমার গোপন গুনাহগুলি মাফ করে দেব। 5 নম্বরে হচ্ছে নির্বোধ আর অজ্ঞ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবা না। দেখেন ইসলামের কি সুন্দর বিধান। বোকা, নির্বোধ, অজ্ঞ আছে না সমাজে? তুমি মহব্বতে, আল্লাহর মহব্বতে ওর লাগে 500 টাকা দিয়ে দিলা 5,000 টাকা, এ তো সর্বনাশ করে ফেলাবে, সে তো খারাপ টাকায় তা ব্যয় করবে। এই জন্য অজ্ঞ লোকদেরকে, নির্বোধ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত দিতে আল্লাহ নিষেধ করেছেন। তবে আল্লাহর ইচ্ছা হচ্ছে এই যে যত বড় পাপী হোক আর যত বড় খোদাদ্রোহী হোক না কেন, প্রত্যেকের খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা গ্যারান্টি দিতে হবে। সুবহানাল্লাহ। এর নাম তো আল্লাহ, এর নাম কি? আল্লাহ পাক, যার ভেতরে কোনো কার্পণ্যতা নাই। আল্লাহরে মানলেও আল্লাহ খাইতে দেন, না মানলেও দেন, সকলকেই দেন সমভাবে। 6 নম্বরে হচ্ছে
কারো প্রয়োজন পূরণের জন্য যদি ধার দেওয়া হয়, যদি কাউকে ধার দেন তা আদায় করার জন্য বারবার তাকে টাকা দেওয়া যাবে না। একথা শুনে যারা ঋণগ্রস্ত আছেন তারা আবার এই সুবিধাটা নিয়েন না। সামর্থ্য থাকতে যদি যার কাছ থেকে ধার এনেছেন তাকে যদি কষ্ট দেন, অবশ্যই আল্লাহর কাছে আসামি হতে হবে কিয়ামতের দিন, কোনো সন্দেহ নাই। আর যে ব্যক্তি ধার দিয়েছেন তিনি যদি বুঝতে পারেন যে এই লোকটি আসলে নিয়ত ভালো কিন্তু দিতে পারতেছে না, তাহলে এমন লোককে বারবার টাকাটা দিতে আল্লাহ নিষেধ করেছেন। তাকে শরম দিও না, তাকে সময় দাও। وَإِنْ كَانَ ذُو عُسْرَةٍ فَنَذِرَةٌ إِلَى مَيْسَرَةٍ وَأَنْ تَصَدَّقُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ। ঋণগ্রস্ত ব্যক্তির আর্থিক অবস্থা খারাপ হলে সচ্ছল হওয়া পর্যন্ত তাকে সময় দাও। আর তাকে যদি ক্ষমা করে দিতে পারো সেটা তো অনেক ভালো কথা, আল্লাহ তোমার প্রতি রহম করবেন। যদি ক্ষমার তাকে যদি সে দিতেই পারবে না এমন অবস্থা যদি হয়, তাহলে তাকে তুমি ক্ষমা করে দিও। কিছু সংখ্যক লোক আছে যারা ধার নিয়ে আসলে ফাঁকি দিতে চায়, আছেন এমন সমাজে না? নাই? কিছু লোক আছে ধার নেয়, ভাই দেবো 1 মাসের মধ্যে, কোনো সন্দেহ নাই। 6 মাস যায় তারপরেও দেয় না, অন্য কাজ করে মিটাই, অন্য কাজ মিটায়, কিন্তু এর টাকা পরিশোধ করে না। এরকম লোকও আছে, তারা আল্লাহর কাছে দায়ী হবে। একবার পত্রিকায় দেখেছিলাম কার বাড়িতে কার্টুন দিয়েছে, বাড়িতে বিরাট সাইনবোর্ড লাগাইছে কুকুর হইতে সাবধান। তার বন্ধু বলছে, ভাই তুমি কুকুর কিনলে কবে? কয় যে না, কুকুর কিনি নাই, সাইনবোর্ড লাগাইছি পাওনাদারদেরকে ঠেকাবার জন্য। রোজা ছাড়া নবীজি বলেছেন, রমজান মোবারকে কেউ যদি একটি নফল কাজ আদায় করে, একটি নফল ইবাদত করে, অন্য মাসের একটি ফরজ আদায় করার সওয়াব আল্লাহ পাক নামায় আমলে দিয়ে দিবেন। রমজান মোবারকে কেউ যদি একটি ফরজ আদায় করে, অন্য মাসের 70টি ফরজ আদায় করার মতো সওয়াব আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই মাস আমাদের সামনে, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি, আলহামদুলিল্লাহ। এই পবিত্র মাস আমাদের সামনে, এই মাসে এত সব নফল হয় ফরজের মতো, আর ফরজ হয় 70টা ফরজের মতো। এত সব কেন হইল? আমরা না খেয়ে থাকি সেই জন্য নাকি? বলতে পারেন কেন হলো? একটি কারণ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ বলবেন না? এই রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাযিল করেছেন। এই মাসের মধ্যে একটি রাত আছে, খায়রুম মিন আলফি শাহর, যে রাতটি 1000 মাসের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। একটি রাত 1000 মাসের চাইতে গুরুত্বপূর্ণ। 1000 মাস ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দেখা যায় যে 1000 মাসে 83 বছর 4 মাস হয়। তাহলে তার অর্থ কি এই যে একটানা 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এই রাত্রে ইবাদত করলে সেই সওয়াব হবে? হতে পারে, এরকম হতে পারে, কিন্তু ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে, আরবিতে আলফুন শব্দ দিয়ে 1000 বোঝানো হয় না। আরবিতে যখন আলফুন বলা হয় তাহলে বোঝা যায় সংখ্যাধিক্য, বিপুল সংখ্যা, হাজার হাজার, হাজার হাজার, থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস। এইটাকে বোঝানোর জন্য আরবিতে ব্যবহার করা হয় আলফুন, হাজার হাজার। তাহলে আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াত দ্বারা বোঝাতে চান, এর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য, এই পৃথিবীর মানুষের ভালাইয়ের জন্য, মঙ্গলের জন্য হাজার হাজার মাস ধরে এই পৃথিবীর মানুষের যে কল্যাণ হয় নাই, এই রমজান মোবারকে একটা রাত আছে যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার সেই কল্যাণ করেছেন। সেই কল্যাণ কি দিয়ে করেছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কুরআন নাযিল করে পৃথিবীর মানুষকে সেই কল্যাণ আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রতি রমজান মোবারকে হযরতে জিবরাইল আসতেন, হুজুরকে বলতেন, হুজুর আপনি তেলাওয়াত করেন, আমি শুনি, যতটুক নাজিল হয়েছে পড়েন। হুজুর পড়তেন, জিবরাইল শুনতেন, আবার জিবরাইল পড়তেন, হুজুর শুনতেন। এমনি করে করে
যে বছর হুজুর ইন্তেকাল করবেন, হুজুরের জীবনের শেষ রমজান মুবারকে কোরআন নাজিল পরিপূর্ণ হয়ে গেছে। হযরত জিবরাইল বলেন, হুজুর কোরআন তো নাজিল তামাম হয়ে গিয়েছে, এবার আপনি পুরা কোরআন পড়ে আমারে শোনান। হযরতে রাসূল পুরাটা পড়ে 30 পারা পড়ে শোনায় দিলেন। জিবরাইল শুনলেন। এবার জিবরাইল বলেন, হুজুর আমি তেলাওয়াত করতেছি, আপনি শুনেন। হযরতে জিবরাইল 30 পারা পড়লেন, হুজুর শুনলেন। আবার হযরত জিবরাইল বলেন, হুজুর এবার আবার আপনি পড়েন। হুজুর পড়লেন, জিবরাইল শুনলেন। আবার জিবরাইল পড়লেন, হুজুর শুনলেন। তার মানে হলো হুজুর যে বছর ইন্তেকাল করলেন ওই বছরের রমজান মুবারকে হযরত জিবরাইল 2 বার পড়েছেন, হুজুর শুনেছেন। আর হুজুর 2 বার পড়েছেন, জিবরাইল শুনেছেন, যাতে করে একটা জের জবর, একটা আয়াত, একটা সেমিকোলন যেন বাদ না পড়ে যায়। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করা হয় রমজানে তো আসছো, কিন্তু প্রথম নাজিল হয়েছিল কোন সময়? ওটা কি দিন ছিল না রাত ছিল? কোরআন তার জবাবে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল। যদি প্রশ্ন করা হয় বুঝলাম সবই, কেন নাজিল হয়েছে তুমি? এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কি? মূল কাজটা কি? এই প্রশ্ন যদি করা হয়, কোরআনে কারীম তার জবাবে বলে, শোনো কেন এসেছি। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে, আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। আল্লাহ পাক আমাদের জন্য একটি পবিত্র মাস আমাদেরকে দিচ্ছেন, দান করেছেন, যে মাসটির নাম হচ্ছে রমাদান। রমাদান হচ্ছে রামদুন, রা মিম দত। রাম ধাতু থেকে উৎপত্তি, এর অর্থ হচ্ছে জ্বালানো, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। রমাদান, রমজান মুবারকে যারা নাকি সিয়াম সাধনা করে, আত্মত্যাগ করে, অর্থাৎ তিতিক্ষা, ত্যাগ এবং তিতিক্ষা করে, রমজান মুবারকে আল্লাহ পাক যেভাবে রোজা চান ওইভাবে যারা রোজা রাখে, তাদের সমস্ত গুনাহ সমূহকে আগুন যেমন আবর্জনাকে জ্বালিয়ে দেয়, রোজা যদি সঠিকভাবে কারো হয় তাহলে তার গুনাহগুলিকে এইভাবে জ্বালিয়ে ভস্ম করে দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই রমজান আমাদের সামনে। আমি আমার আলোচনার শুরুতে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে মাসটির মধ্যে আমরা প্রবেশ করতে যাচ্ছি, দুটি জিনিস আমাদের সামনে এখন। একটি হচ্ছে আমরা মাহে রমজানকে ইস্তেকবাল করতে যাচ্ছি, মাহে রমজান আমাদের সামনে। দোয়া করে নেই যে আল্লাহ পাক এই পবিত্র রমজানের সম্মান করার মতো তৌফিক আমাদেরকে দান করো, আর যেভাবে রোজা রাখলে পরে তুমি খুশি হও সেইভাবে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করো, বলি আমিন। এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস আল্লাহ পাক মুসলমানদের জন্য দান করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সমস্ত ইবাদতের কথা বলেছেন, কিন্তু ডিটেইলস আলোচনা করেন নাই। হজ করতে হবে, কিন্তু উকুফে আরাফা করতে হবে, রমিয়ে হিজার করতে হবে, রমিয়ে জিবার করতে হবে, তারপরে 7 বার তাওয়াফ করতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে। এগুলি কিন্তু কোরআন শরীফে আসে নাই, ডিটেইলস আসে নাই। নামাজ পড়তে হবে, কিন্তু জোহরে কয় রাকাত, আসরে কয় রাকাত, মাগরিবে কয় রাকাত, এই রাকাতগুলি কিভাবে বিন্যস্ত করতে হবে কোরআন শরীফে তা আসে নাই, বর্ণনা করা হয়নি। যাকাত দিতে হবে, কিন্তু কত টাকা হলে কত টাকা দিতে হবে, কত মন ধান হলে কতটুকু দিতে হবে, কত ছাগল হলে, কত গরু হলে, কত পরিমাণ সোনা হলে, কত পরিমাণ রৌপ্য মজুদ থাকলে যাকাত দিতে হবে, এর বিস্তারিত বিবরণ কোরআন শরীফে আসে নাই। চিন্তা হতে পারে যে তাহলে এগুলো আমরা পাইলাম কই? আমরা পেয়েছি কোরআনের ব্যাখ্যা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এটাকে আমাদেরকে বলে দিয়েছেন। তিনি সারে ছিলেন, শরীয়ত প্রণেতা ছিলেন। তো সমস্ত ইবাদতকে আল্লাহ পাক সংক্ষেপে সংক্ষেপে তিনি আউটলাইন অথবা গাইডলাইন তিনি দিয়েছেন আল্লাহ পাক। রমজান মুবারক হচ্ছে একমাত্র ইবাদত যে রমজান সম্পর্কে আল্লাহ পাক ডিটেইলস পূর্ণ একটি রুকু আল্লাহ পাক আলোচনা করেছেন। সুবহানাল্লাহ।
রোজা শুরু করবেন কোনখান থেকে, শেষ করবেন কোথায় গিয়ে? সফরে প্লেনে যখন চলবেন তখন আপনার রোজার অবস্থা কি হবে? যদি দেশে যান তখন কি হবে? অসুস্থ হলে কি হবে? কিভাবে রোজা রাখবেন, কিভাবে রোজা ভাঙবেন, তারপরে কখন শুরু হবে, কখন কি হবে ইত্যাদি বিস্তারিত বিবরণ। রোজার মতো করে এত অন্য কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ এতটা বলেন নাই যতটা বলেছেন রোজার ব্যাপারে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। সবটাই গুরুত্বপূর্ণ, কিন্তু রোজাটা আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। আচ্ছা, বেশি গুরুত্বপূর্ণ কেন সে কথা কি বলবো? অবশ্যই বলবো। বেশি গুরুত্ব এই কারণে, আল্লাহ পাক বলেছেন, এটা হচ্ছে হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অন্য রিওয়ায়াতে এসেছে ওয়া আনা উজজা বিহি। আস-সাওমু লি, রোজা হলো আমার জন্য। কে বলতেছেন বলুন তো? আল্লাহ পাক বলছেন রোজা হচ্ছে আমার জন্য, রোজার পুরস্কার আমি দেব। অন্য বর্ণনায় এসেছে রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন আসে, আল্লাহ পাক বলছেন রোজা আমার জন্য, আস-সাওমু লি। আল্লাহ তো এই কথা কোথাও বলেন না আস-যাকাতু লি, আস-সালাতু লি, আল-হাজ্জু লি। রোজা আমার, কি বলে, যাকাত আমার জন্য, হজ আমার জন্য, নামাজ আমার জন্য, এই কথা কিন্তু আল্লাহ বলেন নাই। অবশ্যই আমরা যাকাত হোক, নামাজ হোক, হজ হোক, কার জন্য করি? আল্লাহর জন্য করি। রমজানের ব্যাপারে আল্লাহ খাস করেছেন যে আস-সাওমু লি, রোজা আমার জন্য। এই কথাটার অর্থ কি, তাৎপর্য কি, ব্যাখ্যা কি, সিগনিফিকেন্স কি? এর সিগনিফিকেন্স হচ্ছে এই যে প্রত্যেকটা ইবাদতের দুটি ধরন আছে। কয়টা ধরন বলুন তো? দুটি ধরন। একটি ধরন হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে আভ্যন্তরীণ। প্রত্যেকটা ইবাদতের দুটি দিক আছে, একটা মানুষকে দেখানো আর একটা ভেতরের। যেমন নামাজ, একটি লোক নামাজ পড়ে না, কিন্তু এমন একটা সমাবেশের মধ্যে পড়ে গেছে সবাই নামাজ পড়ে। এখন আমি যদি নামাজ না পড়ি তাহলে লোকে বলবে কি? তখন উযু আছে কি না আছে দাঁড়ায় গেল আল্লাহু আকবার। তাহলে দেখা গেল নামাজ আল্লাহর জন্য পড়ে, আবার মানুষের জন্য দেখাবার জন্য করে। যাকাত এটা দেয় মানুষে, তার নিয়তটাকে আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু কিছু লোক তেমন আছে যাকাতের নামে লুঙ্গি, আমাদের দেশে আছে, এখানে কি করে আমি জানি না, লুঙ্গি শাড়ি কিনে তারপরে বাড়িতে সব জমা করে এরপরে গরিবদের দাওয়াত দেয় এবং সকলকে দেখায় এভাবে লুঙ্গি দিল, শাড়ি দিল, লোকেরা দেখলো যে যাকাত দিল, খুব যাকাত দিয়েছে। কোরবানির ব্যাপারে এভাবে বিরাট একটা গরু কিনলো, কিনে মানুষকে দেখাইলো। চট্টগ্রামে আছে সবচেয়ে বড় দামের গরু একটা কিনে গরুর গলায় মালা একটা পরাইয়া তারপরে শহর ঘুরায়। এখন অবশ্য এটা কমে গেছে আগের থেকে অনেক। মানুষ দেখুক যে অমুকে এই গরুটা কোরবানি করেছে। এটা কি কোরবানির জন্য হলো না মানুষকে দেখাবার জন্য হলো? হজ, টাকা আছে, লোকেরা বলবো কি যে এত টাকার মালিক, তাও হজে যায় না, সুতরাং যাই একটু হজ করে আসি। তাহলে হজ করা গেল, আবার মানুষকে দেখাবার জন্য করলো। দুটি জিনিস আছে। কিন্তু একমাত্র রোজা যদি কেউ রাখে মানুষকে দেখাবার জন্য, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খাইয়া কোনো পাগলও থাকবে না। বলেন আপনারা ঠিক কিনা? সে তো মানুষকে দেখাবার জন্য দাঁত পরিষ্কার করে নিল আর দুপুরে ভাত খাই নিল, বউ তো টের পাইল না। পারবে কিনা? পারবে। টয়লেটে গিয়ে খাই নিল ভালো করে, কোন একটা আড়াল জায়গা নিয়ে খেয়ে গেল, বাচ্চাও দেখলো না, বউতেও দেখলো না, খেয়ে নিল। তাহলে সে তো রোজা রাখলো না। আল্লাহ পাক বলছেন আস-সাওমু লি, রোজা হচ্ছে আমার জন্য। যে রোজা রাখে আমার জন্যই রাখে, মানুষকে দেখাবার জন্য সারাদিন না খেয়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না। সুবহানাল্লাহ। সুতরাং রোজা যে রাখলো সে আমার জন্যই রাখলো। ওয়া আনা আজজি বিহি, রোজার পুরস্কার আমি আমার হাত দিয়ে দেব। সুবহানাল্লাহ, আমার হাত দিয়ে দেব। ম্যানেজার যদি বলে এই কাজগুলি করলে পরে বেতন, নির্ধারিত বেতন পাবা, আর এইটা যদি করো তাহলে বেতনটা আমি দেবো আমার হাত দিয়া, তাহলে এমপ্লয় যারা তারা বুঝতেই পারবে যে মালিক যখন নিজেই দেবে তাহলে ম্যানেজারের মতো দেবে না, মালিক মালিকের মতোই বড় করে দেবে। আল্লাহ পাক ফেরেশতাদের কাছে এটা রাখেন নাই, সব নেকি তোমরা লেখো গিয়া, আর রোজার সওয়াব আমার হাত দিয়ে আমি দেব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন, অন্য রিওয়ায়াতে এসেছে রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আর কিচ্ছু না, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে রোজা রাখলে পরে ক্ষুধার কারণে, খালি পেটে থাকার কারণে
টক্সিন জাতীয় এক প্রকারের গ্যাস তৈরি হয় পেটের ভেতরে, স্টমাকের মধ্যে, ফলে মুখে এক রকমের দুর্গন্ধের সৃষ্টি হয়। নবীজি বলেছেন রোজাদারের মুখের থেকে যে গন্ধ বের হয় আল্লাহ পাকের কাছে রোজাদারের মুখের গন্ধ মিশক আম্বারের চাইতে বেশি পবিত্র। আপনার মুখের গন্ধটাও আল্লাহর কাছে পবিত্র। রোজাদারদের জন্য জান্নাতের একটি দরওয়াজা খাস করে রাখা হয়েছে, যার নাম রাইয়ান। এই দরওয়াজা রোজাদারদের জন্য কেবলমাত্র রোজাদারেরা সেখান থেকে প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। এই রোজাদারদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুইটা খুশি। কয়টা খুশি বলুন তো? কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন রোজাদারের জন্য দুইটা খুশি। লিসাইমে ফারহাতান, দুটি খুশি। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা খুশি হচ্ছে ইফতারের সময়। এই ফিতরিহি দুটি কথা, এই একটি কথা দুটি ব্যাখ্যা হয়। একটা হচ্ছে ইফতারের সময়, ইফতারের কথা বলা হয়েছে, আর ঈদের কথাও এর মধ্যে বলা হয়েছে। ইফতারের সময় হলো একটা খুশি, আর একটা খুশি হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, যখন রোজাদারের সঙ্গে আল্লাহ পাক দেখা করবেন তখন হবে আরেকটা খুশি। তার মানে হচ্ছে রোজাদারদের সঙ্গে স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তাহলে দুটি জিনিস হলো, একটা হলো ইফতারের জন্য রোজাদারের জন্য দুটা খুশি, একটা হলো ইফতারের সময়, আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে যখন দেখা করবে। তো ইফতারের যে খুশিটা, এই খুশি রোজাদার ছাড়া কেউ বুঝবে না। ইফতার সারাদিন রোজা রাখার পর সামনে পেঁয়াজি, বেগুনি, সালাদ, তরমুজ, মিষ্টি, তারপরে আম্বালা সুইট মিটের নানান রকমের মিষ্টি, এরপরে মুড়ি, কত কিছু সব সামনে নিয়ে বসে আছে। দেখছেন অবস্থা? সমস্ত কিছু সামনে বসা, ঘড়ির দিকে তাকানো। আপনি যদি 5 মিনিট আগে খান, ফেরেশতা এসে মুখের উপর থাপ্পড় মারবে, বেটা খাইলি কেন? বলবে কেউ? বলবে না। কোন ফেরেশতা লাঠি নিয়ে দাঁড়ায় আছে? দাঁড়ায় নাই, কিন্তু আপনি খাচ্ছেন না কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? অন্তত 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করে রেখেছেন, সূর্য সাদা হওয়া থেকে, পূর্ব দিগন্ত সাদা হওয়া থেকে শুরু করে পশ্চিম দিগন্তে যখন কালো রেখা দেখা দেবে, যখন মাগরিব হয়ে যাবে, সূর্যাস্ত যাবে, ততক্ষণ পানাহার আর স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকো। 1500 বছর আগের আল্লাহ রাব্বুল আলামিনের এই নোটিশ কিভাবে কার্যকরী হচ্ছে উম্মতের মধ্যে, মুসলমানদের ভেতরে। খাবার সামনে আসে, পিপাসা লেগেছে, এখন তো পিপাসা লাগে না, খুব ঠান্ডার সময়, এখন রোজা রাখতে খুব মজা হবে, তাই না? খুব মজার রোজা। কিন্তু এই রোজা যখন জুন মাস আর জুলাই মাসে আসবে, তখন টের পায় মানুষ রোজা কাকে বলে। প্রচন্ড পিপাসা, সামনে সব খাবার পড়ে আছে, একটা খাবারের দিকে রোজাদারের হাত যায় না, ঘড়ির দিকে তাকায় আর চুপ করে বসে বসে আল্লাহর জিকির করতে থাকে। আল্লাহ কয়, ফেরেশতারা দেখ, এই বান্দা বানাইতে নিষেধ করছিলি। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যান। রোজাদার অপেক্ষা করতে থাকে, ঠিক যখন কাটায় সময়টা এসে গেছে, তখন আল্লাহর নাম করে খুরমা দিয়ে, পানি দিয়ে ইফতার শুরু করে দিল। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। এই যে ইফতার, সারাদিন রোজা রেখে ইফতার করায় যে মজা, রোজা রাখলো না এরকম লোকেরাও কিন্তু ইফতার করে না? পুরান ঢাকায় আছে, ঢাকার তো কয়েকটা এলাকা আছে, পুরান ঢাকার লোকেরা নাকি বলে যে, যারা রোজা রাখে না তারা বলে যে, রোজা না রাখে একরকম পাপ করছি, আর ইফতার না করে কবিরা গুনাহ করবো নাকি? ইফতার তো করাই লাগে। তো খুব মজা করে ইফতার করে তারা। তো সারাদিন রোজা রেখে পেঁয়াজি, ছোলা, বুট, মুড়ি খাওয়ায় যে মজা, সারাদিন ভাত খাইয়া তারপরে ইফতারের শরীক হওয়া, ছাগলে ঘাস খাইলে যেমন লাগে ওইরকম তার মুখে লাগে, এই মজা পাবে না। রোজাদারের যে মজা লাগে সেই মজা সে পাবে না। সারা মাস রোজা থাকার পর, আল্লাহর হুকুম মেনে সারা রাত রোজা রাখার পর, তারপরে ঈদের দিনে জামা কাপড় পরিষ্কার করে, শেরওয়ানি গায়ে লাগাইয়া, পাঞ্জাবি পরে, আতর মেখে, এরপরে ঈদের জামাতে যখন দাঁড়ায় যায়, সে যে মজা পায়, সারা মাস রোজা রেখে ঈদের জামাতে গিয়ে সে যে মজা পায়, যে রোজা রাখলো না, ঈদের দিনে খুব জামা
পাজামা, সেন্ট এগুলো মেখে টেকে প্রথম কাতারে গিয়ে দাঁড়ায় গেছে, ও সেই মজা পাবে না। ওর মনের মধ্যে একটা চোর চোর ভাব থেকেই যায়। সে মনে মনে ভাবে এই জামাত আমার না, জোর করে আসছি, এখানে দাঁড়াবার যোগ্যতা আমার নাই। মনের মধ্যে সে একটা অপরাধী ফিল করে, সে ফিল করতে থাকে। সুতরাং রোজাদারের জন্য দুইটা খুশি, একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা খুশি হবে যখন আল্লাহ তাদেরকে দেখা দেবেন। সুবহানাল্লাহ। এই রোজা আল্লাহ পাক দান করেছেন। আচ্ছা, কি জন্য রোজা আমাদের দিলেন? এই জন্য দিয়েছেন যে একটা মাস পৃথিবীর মুসলমানরা না খেয়ে থাকুক দিনের বেলায়, ওই না খেয়ে থাকা যে খাবারগুলি বাঁচবে এগুলি আল্লাহ অন্য কোন এলাকার মানুষদের খাওয়াবেন নাকি? এই জন্য করেছেন রোজা, এই জন্য করেন নাই। রোজার ফজিলত আল্লাহর নবী বলেছেন, রমজান মুবারকের এত ফজিলত, মানুষ যখন কোন ইবাদত করে আল্লাহ পাক সেই ইবাদতের নেক আমলের সওয়াব 10 থেকে শুরু করে 700 পর্যন্ত বাড়ায় দেন। 10 থেকে শুরু করে 700 বাড়ায় দেন, ইল্লা সাওম, রোজা ছাড়া। নবীজি বলেছেন, রমজান মুবারকে কেউ যদি একটি নফল কাজ আদায় করে, একটি নফল ইবাদত করে, অন্য মাসের একটি ফরজ আদায় করার সওয়াব আল্লাহ পাক নামায়ে আমলে দিয়ে দিবেন। রমজান মুবারকে কেউ যদি একটি ফরজ আদায় করে, অন্য মাসের 70টি ফরজ আদায় করার মতো সওয়াব আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই মাস আমাদের সামনে, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি, আলহামদুলিল্লাহ। এই পবিত্র মাস আমাদের সামনে, এই মাসে এত সব নফল হয় ফরজের মতো, আর ফরজ হয় 70টা ফরজের মতো। এত সব কেন হইল? আমরা না খেয়ে থাকি সেই জন্য নাকি? বলতে পারেন কেন হলো? একটি কারণ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ বলবেন না? এই রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাজিল করেছেন। এই মাসের মধ্যে একটি রাত আছে, খায়রুম মিন আলফি শাহর, যে রাতটি 1000 মাসের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। একটি রাত 1000 মাসের চাইতে গুরুত্বপূর্ণ। 1000 মাস ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দেখা যায় যে 1000 মাসে 83 বছর 4 মাস হয়। তাহলে তার অর্থ কি এই যে একটানা 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এই রাত্রে ইবাদত করলে সেই সওয়াব হবে? হতে পারে, এরকম হতে পারে, কিন্তু ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে, আরবিতে আলফুন শব্দ দিয়ে 1000 বোঝানো হয় না। আরবিতে যখন আলফুন বলা হয় তাহলে বোঝা যায় সংখ্যাধিক্য, বিপুল সংখ্যা, হাজার হাজার, হাজার হাজার, থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস। এইটাকে বোঝানোর জন্য আরবিতে ব্যবহার করা হয় আলফুন, হাজার হাজার। তাহলে আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াত দ্বারা বোঝাতে চান, এর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য, এই পৃথিবীর মানুষের ভালাইয়ের জন্য, মঙ্গলের জন্য হাজার হাজার মাস ধরে এই পৃথিবীর মানুষের যে কল্যাণ হয় নাই, এই রমজান মুবারকে একটা রাত আছে যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার সেই কল্যাণ করেছেন। সেই কল্যাণ কি দিয়ে করেছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাযিল করে পৃথিবীর মানুষকে সেই কল্যাণ আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, কোরআন, কোরআন কি নিয়ামত আমাদের কাছে! সেই নিয়ামতকে আমরা চিনলাম না, আমরা বুঝতে পারলাম না কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন। এই কোরআন যেন আপনি শুনতে পারেন, পড়তে পারেন, বুঝতে পারেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত কি সুন্দর ব্যবস্থা করেছে। কোরআন শোনার জন্য রমজান মুবারকে তারাবিহের নামাজের ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা সব সময় পড়তে পারেন না, কোরআন তেলাওয়াত জানেন না, অথবা সারা বছর এক খতম কোরআন শরীফ পড়া হয় না, শরীয়ত কি